আগের লাইভটা কেটে গেল নেট সমস্যার কারণে। এখন আশা করি ঠিকঠাক আছে। তো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা ভয়েস। নেট মনে হয় একটু সমস্যা করছে। ওকে, চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের পঞ্চম ক্লাসে। এর আগে আমরা অলরেডি 4টা ক্লাস করে ফেলছি। আমরা এর আগের ক্লাসে রেকটিফায়ার পড়ছিলাম। তো রেকটিফায়ার হচ্ছে, আমরা দুই ধরনের রেকটিফায়ারের সাথে পরিচিত। একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের চিত্র এবং তার ইনপুট আউটপুট ওয়েভ শেপ সেগুলো আমরা দেখছি। ইভেন ফুল ওয়েভ রেকটিফায়ারের চিত্রটাও আমরা দেখছি। তো আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা তৈরি করছিলাম সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, অর্থাৎ 4টা ডায়োড দিয়ে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করছিলাম। তার ইনপুট আউটপুট ওয়েভ শেপ আমরা দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে 2টা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব এবং আমরা এই রেকটিফায়ার সার্কিটের আরও বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে একটু আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসলে তোমরা খুব কনফিউজড হয়ে যাও বা ভুল করে বসো। তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটু রেকটিফায়ারের একটু মনে করো ইতিহাস লিখে নিই। রেকটিফায়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। রেকটিফায়ার বা একমুখী কারক, রেকটিফায়ার বা একমুখী কারক, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। তো দেখো রেকটিফায়ারের কাজটা কি। রেকটিফায়ার হচ্ছে এমন একটা সার্কিট যে ইনপুট হিসাবে এসি নিবে। সেখানে আমরা ইনপুট দিব এসি ইনপুট দিব। সেখান থেকে আমরা আউটপুট পাবো ডিসি। যে আউটপুটটা পাবো সেটা ডিসি। তো ডিসি আউটপুটটা এরকম হতে পারে, ডিসি আউটপুটটা এরকমও হতে পারে। মানে ডিসি থাকতে হবে, প্রবাহ একমুখী হবে, দ্বিমুখী হবে না। তাহলে এরকম হতে পারে। তো যদি ইনপুট এটা দেওয়ার পরে, ইনপুট এসি দেওয়ার পরে যদি আমার আউটপুটটা এখান থেকে আউটপুটটা এরকম পাওয়া যায়, আউটপুটটা যদি এরকম পাওয়া যায় যে একটা সাইকেলকে সে রেকটিফাই করতে পারছে, আর একটা সাইকেলকে রেকটিফাই করতে পারে নাই, একটা সাইকেলকে রেকটিফাই করতে পারছে কিন্তু আর একটা সাইকেলকে রেকটিফাই করতে পারে নাই, ভি আউটপুট যদি এটা হয়, তাহলে সেইটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এই যে ফুল ওয়েভের হাফ ওয়েভকে রেকটিফাই করতে পারছে, বাকিটাকে শূন্য করে ফেলছে, বাকিটাকে রেকটিফাই করতে পারে নাই। আর যদি দেখা যায় যে এরকম হয়, আমার আউটপুটটা এরকম হয় যে দুটো ওয়েভকে রেকটিফাই করতে পারছে, হাফ ওয়েভকে রেকটিফাই করতে, মানে প্রথম হাফ সাইকেলকেও রেকটিফাই করতে পারছে, পরের যে হাফ সাইকেল সেটাকেও রেকটিফাই করতে পারছে, এটাকেও পজিটিভ দিকে নিয়ে গেছে, এই যে এইটাকেও পজিটিভ দিকে নিয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এবার এই ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই ধরনের হয়। এই ফুল ওয়েভ রেকটিফায়ার এইটা আবার আমি দুইভাবে বানাইতে পারি। একটা হচ্ছে 4টি ডায়োড ব্যবহার করে, 4টি ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ রেকটিফায়ার। আর একটা হচ্ছে 2টি ডায়োড ব্যবহার করে, 2টি ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন 4টি ডায়োড ব্যবহার করে যে ফুল ওয়েভ রেকটিফায়ার, সেইটা আমরা গত ক্লাসে আলোচনা করছি।
4টি ডায়োড ব্যবহার করে যে ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা তৈরি করি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। তোমাদের 2টা ডায়োড ব্যবহার করে রেকটিফায়ার তৈরি করতে হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম। 4টি ডায়োড ব্যবহার করে যদি রেকটিফায়ার তৈরি করি তাহলে সেটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার। এইবার আমরা 2টা ডায়োড ব্যবহার করে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব। তো কথা হচ্ছে 2টা ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা যায় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, যায়। তো কিভাবে যায় সেটা আমরা একটু দেখব। তো চলো, তাহলে হেডিং লিখো, 2টি ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ রেকটিফায়ার। খুবই সহজ, 2টা ডায়োড থাকবে। আমার দরকার কি, এটা একটা রোধ, এই রোধের মধ্য দিয়ে হাফ ওয়েভ রেকটিফায়ার কি হচ্ছিল, যখন হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল তখন এরকম হয়ে যাচ্ছিল। দেখো তোমরা নিজেরাই বুঝবা। এই যে এটা হচ্ছে আমার সাপ্লাই, হাফ ওয়েভ রেকটিফায়ারে যখন পজিটিভ হাফ সাইকেল তখন এটা প্লাস এটা মাইনাস, তখন কারেন্ট এদিক দিয়ে যাবে, তখন এই ডায়োডটা অন থাকবে, ডায়োডটা কাজ করবে, তখন এই রোধের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই রোধের অ্যাক্রসে আমরা একটা ভি আউটপুট পাবো। কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল, ধরো এটা মাইনাস এটা প্লাস যখন ছিল, তখন এখান থেকে কারেন্ট যাচ্ছে কিন্তু এই ডায়োডটা তখন কিসে রিভার্স বায়াসে। তাহলে এই ডায়োডটা রিভার্স বায়াসে বলে ওপেন সার্কিট। এই কারণে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না, ফলে এর প্রবাহ শূন্য, এর অ্যাক্রসে ভোল্টেজটাও শূন্য। কি তাই ছিল না? বলো, ক্লিয়ার? তো এই কারণে আমরা ইনপুট আউটপুট ওয়েভ শেপটা দেখছিলাম এরকম, যে প্রথমটাতে আউটপুট আমি পাচ্ছি কিন্তু পরের হাফ সাইকেল আউটপুট পাচ্ছি না, আবার পজিটিভ হাফ সাইকেল আউটপুট পাচ্ছি কিন্তু নেগেটিভ হাফ সাইকেল আউটপুট পাচ্ছি না। এইভাবে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করছিলাম একটা ডায়োড দিয়ে। এখন এখানে যদি আমি ফুল ওয়েভ রেকটিফায়ার বানাইতে চাই তাহলে কি করতে হবে, এই যে নেগেটিভ হাফ সাইকেলে এই যে ওপেন হয়ে আছে না, এই ওপেন হইতে দেওয়া যাবে না। নেগেটিভ হাফ সাইকেলও যেন এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে, এই কাজটা আমাদের করতে হবে। তাহলে বুদ্ধি কি জানো? বুদ্ধি হচ্ছে এখানে 2টো ডায়োড ব্যবহার করা। 2টো ডায়োড ব্যবহার করবো, একটা এভাবে ব্যবহার করবো আর একটা এভাবে ব্যবহার করবো, শেষ। বুঝতে পারছো? 2টো ডায়োড ব্যবহার করবো, তাহলেই কাজ শেষ। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল তখন এই ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ চলবে, তখন আমি রোধের অ্যাক্রসে ভোল্টেজ পাবো। আর যখন নেগেটিভ হাফ সাইকেল তখন এই দিক দিয়ে এই ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ চলবে, তখন কিন্তু আমার ওপেন সার্কিট হচ্ছে না, তখনও কিন্তু আমার সার্কিট সম্পূর্ণ হচ্ছে। তাহলে তখনও এর মধ্য দিয়ে কারেন্ট পাবো, এর অ্যাক্রসে ভোল্টেজ পাবো। তো এই হচ্ছে আমাদের কাজ। তাহলে 2টা ডায়োডকে কি করতে হবে? 2 দিকে দিতে হবে। এই তো হয়ে গেল, শেষ। কি ক্লিয়ার? 2টা ডায়োডকে 2 দিকে দিতে হবে, তাহলেই হয়ে গেল। 2টা ডায়োডকে প্যারালালি কানেক্ট করে ডিরেকশনটা বিপরীত করে দিবা, তাহলেই ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা একটু নিজেরা সার্কিটটা আঁকো, আমার উপরে ভরসা করে বসে থাকলাম নাই, আঁকে ফেলো। তাহলে আসো চিত্র আঁকি একটু। তাহলে চিত্রটা হবে এরকম, এটা হচ্ছে আমাদের এসি সাপ্লাই, এখানে 2টো ডায়োড থাকবে, এই একটা ডায়োড, এই হচ্ছে আমাদের সার্কিট। তাহলে এই 2টা ডায়োড, ধরো সিলিকন ডায়োড, আর এইটা আমাদের ইনপুট ভোল্টেজ। তো ভি ইনপুট ভিএম সাইন ওমেগা টি, একটা সাইনোসয়েডাল ফাংশন বা সাইনোসয়েডাল একটা ভোল্টেজ দেওয়া হয়েছে। এবার পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেলের চিত্র আঁকবো, নেগেটিভ হাফ সাইকেলের চিত্র আঁকবো। তো আসো পজিটিভ হাফ সাইকেল। তো যখন পজিটিভ হাফ সাইকেল হবে, আসো এই চিত্রটাকে কপি করে নিয়ে আসি। যখন পজিটিভ হাফ সাইকেল হবে তখন এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা বাদ, এটা থাকবে না। তাহলে আমরা এটাকে এই যে ভি ম্যাগনিটিউড ভিএম নিয়ে কাজ করি, তাহলে মাইনাস প্লাস ম্যাগনিটিউড ভিএম। ওকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, পজিটিভ হাফ সাইকেলে এই দিক দিয়ে কারেন্ট যাবে। তাহলে চিন্তা করে দেখো, এই দিক দিয়ে কারেন্ট গেলে এই উপরেরটা দিয়ে ঢুকবে, নিচেরটা দেখো এই যে বাধা দিয়ে রাখছে, নিচেরটা দিয়ে ঢুকবে না, কারণ নিচেরটা রিভার্স বায়াস আছে। তুমি এমনিই দেখো, এইটা আমাদের ইনপুট ভোল্টেজ, পজিটিভ হাফ সাইকেলে এই প্রান্ত প্লাস, নেগেটিভ হাফ সাইকেল বা পজিটিভ হাফ সাইকেলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস। তাহলে এটা প্লাস হলে এইটা প্লাস এটা মাইনাস, এই প্রান্ত প্লাস হলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, কি তাই তো? তাহলে এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখো উপরের যে ডায়োডটা, সেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে,
নিচের যে ডায়োডটা সেটা রিভার্স বায়াসে আছে। তাহলে রিভার্স বায়াসে থাকলে এই ডায়োডটা রিভার্স বায়াসে ওপেন হয়ে থাকবে, তাহলে এই ডায়োডটা কাজ করবে না, উপরের ডায়োডটা কাজ করবে। এই উপরের ডায়োডের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। কি ক্লিয়ার? তাহলে উপরের ডায়োডের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভিএম। এই ডায়োডটা বাদ, উপরের ডায়োডটা থাকবে। তাহলে উপরের ডায়োডটা এটা হচ্ছে এই হিসাবে কাজ করবে, প্লাস মাইনাস 0.7 ভোল্ট সিলিকন বললে। আর যদি আমরা ডায়োড বলি তাহলে ভিডি, ডায়োড ভোল্টেজ ভিডি। এই যে রোধটা আর এর অ্যাক্রসে আউটপুট চাই আমরা, এর অ্যাক্রসে আমরা আউটপুট চাই, ভি আউটপুট। ওকে, তাহলে একটা লুপ ঘোরাও। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। কেন? কারেন্ট এদিক দিয়ে যাবে, যে কারেন্ট এভাবে যাবে না, কারেন্ট এভাবে যাবে। এখান থেকে এটা প্লাস, এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে কারেন্ট এভাবে ঘুরবে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট যদি এদিকে যায় তাহলে এটা প্লাস, এটা মাইনাস। তাহলে একটা লুপ ঘোরাও, লুপ ঘোরাইলেই কাজ শেষ। তাহলে লুপ ঘোরাও। তাহলে লুপ ঘোরালে আমরা লুপ ইকুয়েশন কি পাচ্ছি? লুপ ঘোরালে আমরা লুপ ইকুয়েশন কি পাচ্ছি? মাইনাস ভিএম, এই যে মাইনাস ভিএম প্লাস ভিডি, তারপরে প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0। তো আমাদের ভি আউটপুট দরকার, তাহলে দ্যাট ইজ ভিএম মাইনাস ভিডি। ভি আউটপুট হচ্ছে ভিএম মাইনাস ভিডি। বলো এটা 0 থেকে বেশি না কম? অবশ্যই 0 থেকে বেশি। ভিএম এর মান যদি ভিডি এর চেয়ে বেশি না হয় তা তোমার ডায়োড কাজ করবে? বলো, ভিএম এর মান যদি ভিডি এর চেয়ে বেশি না হয় তাহলে ডায়োড কাজ করবে? কাজ করবে না। তাহলে অবশ্যই এই ভোল্টেজটার মানটা, এই ভোল্টেজটার মানটা ডায়োড ভোল্টেজ যেটা তার চেয়ে অবশ্যই বেশি হইতে হবে। কি ক্লিয়ার? তাহলে আমরা পিক ভ্যালুটা নিয়ে হিসাব করলাম। তাহলে আমরা ইনপুটের পিক ভ্যালুটা নিয়ে হিসাব করলাম, ইনপুটের পিক ভ্যালুটা নিয়ে হিসাব করলাম। তাহলে এটা আমরা আউটপুটের পিক ভ্যালুটা পাইলাম, আউটপুটের পিক ভ্যালুটা পাইলাম। কি ক্লিয়ার? এবার নেগেটিভ হাফ সাইকেলে তুমি চিন্তা করো তো, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? তাহলে আসো এবার নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে এঁকে ফেলে চিত্রটা, এটা মাইনাস হবে আর এইটা হবে আমাদের প্লাস। তখন এখানে দুইটা ডায়োড, একটা ডায়োড এভাবে আছে, এই ডায়োডটা এভাবে আছে। জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে, খুবই সিম্পল সার্কিট, বুদ্ধি খাটাইতে হবে তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। তাহলে দেখো এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস প্লাস, এটা মাইনাস, মাইনাস প্লাস। তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, এই ডায়োডটা রিভার্স বায়াস আছে। তাহলে এটা রিভার্স বায়াস আর এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে রিভার্স বায়াস ওটা বাদ থাকবে, ফরওয়ার্ড বায়াসের এটা কাজ করবে। তাহলে আসো এবার পরবর্তীতে সার্কিটটা আরেকবার রাখি। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, উপরেরটা বাদ, নিচেরটা থাকবে। এটা প্লাস, এটা মাইনাস, এই যে প্লাস মাইনাস ডায়োড ভোল্টেজ ভিডি। এটা আর এর অ্যাক্রসে আমার আউটপুট, এর অ্যাক্রসে আমার আউটপুট। ওকে, এর অ্যাক্রসে আউটপুট। তাহলে এবার আসো, এবার দেখো কারেন্ট এই দিক দিয়ে ঘুরবে, কারেন্ট এই দিক দিয়ে ঘুরবে। ঠিক আছে, কারেন্ট এই দিক দিয়ে ঘুরবে। তাহলে কারেন্ট এই দিক দিয়ে ঘুরতেছে, এইভাবে ঘুরবে কারেন্ট। আমি এই ডিরেকশনে যাবো, এবার লুপ ঘুরবে এই ডিরেকশনে, এই ডিরেকশনে লুপ ঘুরবে। তাহলে আসো হিসাব করি, এটা ভিএম। তাহলে লুপ ঘুরাও, লুপ ইকুয়েশন হিসাব করি। তাহলে মাইনাস ভিএম, দেখো মাইনাস ভিএম প্লাস ভি আউটপুট, এর অ্যাক্রসে ভি আউটপুট প্লাস ভি আউটপুট, মাইনাস ভিএম প্লাস ভি আউটপুট প্লাস ভিডি ইকুয়াল টু 0। ওকে, তাহলে অতএব ভি আউটপুট ইকুয়াল টু ভিএম মাইনাস ভিডি। তাহলে এই মানটাও 0 থেকে বেশি। তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেলে আউটপুট পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। পজিটিভ হাফ সাইকেলেও পজিটিভ আউটপুট পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলেও পজিটিভ আউটপুট পাচ্ছি। তাহলে এটা ফুল ওয়েভ রেকটিফায়ার। কি ক্লিয়ার? তাহলে এবার আমাদের ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকতে হবে। ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকলে, ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকবো।
তাহলে চলো ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুট আউটপুট ওয়েভ শেপটা এঁকে ফেলি। তাহলে জাস্ট ইনপুট আর আউটপুটটা আঁকবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইনপুটের আর এটা হচ্ছে আউটপুটের। দেখো এটা আমাদের ভি ইনপুট, এখানে নিব আমরা ভি আউটপুট। তাহলে ইনপুট তো সাইনোসয়েডাল ওয়েভ, ইনপুট তো এটা, এই যে এসি ইনপুট ছিল। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ভিএম, এটা হচ্ছে মাইনাস ভিএম। ওকে, এবার আউটপুট। তাহলে আউটপুট দেখো পজিটিভ হাফ সাইকেল, আউটপুট এটা পিক আউটপুট, নেগেটিভ হাফ সাইকেল আউটপুট এটা। তাহলে জিরো না, এবার দুটোতে আমি আউটপুট পাচ্ছি। তাহলে এটা তো আউটপুট পাচ্ছি, এটা তো আউটপুট পাচ্ছি, এটা তো আউটপুট পাচ্ছি। আউটপুটটাকে অন্য একটা কালি দিয়ে আঁকি। আউটপুট পাচ্ছি, এই এর যে পিকটা হবে এটা যদি ভিএম হয় মাইনাস ভিএম হয়, এই পিক ভ্যালুটা হবে ভিএম মাইনাস ডায়োড ভোল্টেজ ভিডি, আউটপুটের পিক ভ্যালু। কি ক্লিয়ার? তাহলে পজিটিভ হাফ সাইকেলটাওকে রেকটিফাই করতে পারছে, নেগেটিভ হাফ সাইকেল যেটা সেটাকেও রেকটিফাই করতে পারছে। তাহলে দুটো 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 সাইকেলকে রেকটিফাই, দুটো হাফ সাইকেলকে রেকটিফাই করতে পারছে। এই কারণে এটার নাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। বুঝছো? ক্লিয়ার? তাহলে ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকতে আসলেও পারা যাবে, সার্কিট আঁকতে আসলেও পারা যাবে, ব্যাখ্যা করতে আসলেও পারা যাবে। ওকে, তোলো 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 দ্রুত, দুইটা দুই দিকে। ওকে, ঠিক আছে। বলো সবার হয়েছে কিনা? মাঝে একটু নেট ডিস্টার্ব দিছিল না? এবার শোনো, এবার খুব মনোযোগ দিয়ে শোনো। তোমার ফুল ওয়েভ রেকটিফায়ার এটা হয়নি, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়নি। কি ক্লিয়ার? এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়নি, হিসাব নিকাশ ভুল গেছে, এবং এই ভুলটাই তোমরা করো এই সার্কিটে। দেখো কেন এটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়নি, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার কেন হয়নি। আমি কি বলছি, ফুল ওয়েভ রেকটিফায়ার কি করে? প্রবাহকে একমুখী করে। মানে কি? মানে এইটা যদি রোধ হয়, এটা যদি রোধ হয় তাহলে প্রবাহকে একমুখী করবে, অর্থাৎ সবসময় প্রবাহ, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে প্রবাহ সবসময় একই দিকে থাকতে হবে। এ থেকে বিতে প্রবাহ যদি পজিটিভ হাফ সাইকেলে এ থেকে বিতে হয়, তাহলে পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলে এ থেকে বিতেই হইতে হবে, প্রবাহ সবসময় একই দিকে যাইতে হবে। প্রবাহ যদি একবার একবার এ থেকে বিতে যায়, একবার এ থেকে বিতে যায়, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, বি আউটপুট। আর যদি পরের বার এরকম হয়, তাহলে ভাই পজিটিভ আউটপুট কেমনে পাওয়া যাবে? পজিটিভ আউটপুট তো হবে না, এটা আর, এটা এ, এটা বি। এবার পরের বার কারেন্ট যদি বি থেকে এতে যায়, বি থেকে কারেন্ট যদি এতে যায়, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে শোনো ভাই, এইটারে যদি আমি বলি ভি আউটপুট প্লাস ভি আউটপুট, তাহলে এটা ভি আউটপুট মাইনাস ভি আউটপুট। এখানে যদি ভোল্টেজ বলি যে ভোল্টেজ ভি আউটপুটটা, এই ভি আউটপুটটা ধরো প্লাস 5 ভোল্ট, তাহলে ভাই এখানে প্লাস 5 ভোল্ট না, এখানে ভি আউটপুটটা হচ্ছে মাইনাস 5 ভোল্ট, মাইনাস 5 ভোল্ট। বুঝলা? এবার তুমি দেখো এখানে এই যে রোধটা, এই রোধের মধ্য দিয়ে প্রবাহ একমুখী হয়নি, প্রবাহ পজিটিভ হাফ সাইকেলে যেদিকে, নেগেটিভ হাফ সাইকেলে তার বিপরীত দিকে আছে। তুমি এই জিনিসটা মিস করে গেছো, আমি তোমার গোজামিল দিয়ে বুঝাই দিছি, তুমি বুঝে গেছো, বাট ডিপলি তুমি ফিল করো নাই, ডিপলি ব্যাপারটা বোঝার চেষ্টা করো নাই। তুমি দেখো এই বিন্দুটাকে যদি আমি এ বিন্দু বলি, এই যে আমাদের এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, তাহলে এইটা আমাদের এ, এইটা আমাদের বি, এইটা আমাদের এ, এইটা আমাদের বি। তাহলে তুমি একটু দেখো তো ভাই এবার কারেন্ট, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখো, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কারেন্ট এই দিক দিয়ে বের হয়েছে। তাহলে তুমি খালি বলবা আমারে, আমি রোধের মধ্য দিয়ে কারেন্টটাকে নিয়ে যাব, তুমি বলবা রোধের মধ্য দিয়ে কারেন্ট কই থেকে কই গেছে।
তাহলে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, বলো রোধের মধ্য দিয়ে কারেন্ট কই থেকে কই যাচ্ছে? রোধের মধ্য দিয়ে কারেন্ট কই থেকে কই যাচ্ছে? কারেন্ট এইভাবে গেল, গিয়ে কারেন্ট কই থেকে কই গেল? এ থেকে বিতে গেল। কারেন্ট এ থেকে বিতে গেল। তাহলে এখানে কারেন্ট এ থেকে বিতে গেছে, এখানে কারেন্ট বি থেকে এতে গেছে। দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট এই দিক দিয়ে গেছে, এই কারেন্ট এদিক দিয়ে গেছে, এইভাবে গেছে, গিয়ে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট বি থেকে এতে যাচ্ছে, এইভাবে বি থেকে এতে যাচ্ছে, এইভাবে ঘুরে আসতেছে কারেন্ট। তাহলে এবার যাচ্ছে বি থেকে এতে, আগের বার যাচ্ছে এ থেকে বিতে, এবার যাচ্ছে বি থেকে এতে। এই কারণে দেখো এ থেকে বিতে যাচ্ছিল বলে এটা প্লাস এটা মাইনাস, ভি আউটপুট বের করছিলাম, ভি আউটপুট পজিটিভ আসছে। বাট এইখানে দেখো কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট যায়, কারেন্ট যদি এদিক দিয়ে যায়, তাহলে তাহলে কারেন্ট যদি এদিক দিয়ে যায়, কারেন্ট উচ্চ থেকে নিম্নতে যায় সব সময়। তাহলে এইবার ভি আউটপুটের পোলারিটি হবে এটা প্লাস এটা মাইনাস। তুমি দেখো এই যে ভি আউটপুট এটা আমরা বের করছি না, এটা প্লাস আসবে না মাইনাস চলে আসবে। দেখো আসলে ঠিকঠাকভাবে লুপ ইকুয়েশন লিখি, আসো ঠিকঠাকভাবে লুপ ইকুয়েশন ঘোরাও, এই দিক দিয়ে ঘোরাও বা এই দিক দিয়ে ঘোরাও, তোমার যেটা খুশি, তুমি যে দিক দিয়ে লুপ যাইতে পারো, যে দিক দিয়ে, এই দিক দিয়ে ঘুরলেও কোনো সমস্যা নেই, এদিক দিয়ে গেলেও কোনো সমস্যা নেই। মানে আমরা ওই যে চলতরিতে পড়ছি। তাহলে আসো যদি এদিক দিয়ে যাই তাহলে লিখবো মাইনাস বিএম, এই যে মাইনাস বিএম প্লাস ভি আউটপুট, দেখো প্লাস এই যে প্লাস ভি আউটপুট, তারপরে প্লাস 0.7, এটা প্লাস 0.7 মানে প্লাস ভিডি, প্লাস ভিডি, এইটা ইকুয়াল টু 0। এবার দেখো ভি আউটপুট, এই ভি আউটপুট সমান সমান এই ভিএমটাকে ওই পাশে নিলাম, এই ভি আউটপুট ভিএমটাকে ওই পাশে নিলাম, ভি আউটপুট ভিএমটাকে ওই পাশে নিলাম, এই যে এটা ভিএম, ভিএমটাকে ওই পাশে নিলাম। তাহলে ভিএমটাকে ওই পাশে নিলে দেখো ভিএমটাকে ওই পাশে নিলে ভিএম মাইনাস হচ্ছে ভিডি। এইবার দেখো আগে ছিল এই দিক দিয়ে প্লাস মাইনাস ভি আউটপুট, আর এবার উল্টা প্লাস মাইনাস ভি আউটপুট। তাহলে এই আউটপুট যেটা আর এই আউটপুট যেটা, দুইটার মান, একটার মান প্লাস হলে আর একটার মান মাইনাস, একটার মান প্লাস হলে কি হবে আর একটার মান মাইনাস হবে। তাহলে দেখো আমি এখান থেকে এই যে ভি আউটপুট ভিএম মাইনাস ভিডি পাচ্ছি, যদি একটা কাজ করি, এটা প্লাস দিছি মাইনাস দিছি, প্লাস মাইনাস ভি আউটপুট। আমি যদি একটা কাজ করি, ধরো এইটারে প্লাস ধরলাম এটারে মাইনাস ধরলাম, তাহলে আগেরটা সেম রাখলাম, আগেরটা আমি সেম রাখলাম। তাহলে আমি সেই কাজ যদি করি, ধরো ধরো এটাকে প্লাস দিলাম এটাকে মাইনাস দিলাম, মানে আগেরটার মতো রাখলাম, আগেরটার মতো রাখলে অবশ্যই মাইনাস আসতে হবে, আগেরটার মতো রাখলে অবশ্যই মাইনাস আসতে হবে। এই যেটা দিলাম প্লাস এটা দিলাম মাইনাস, দেখি কত আসে। তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে? কারেন্ট এই দিক দিয়ে এভাবে যাচ্ছে, ঠিক আছে। অনেকে বলতো ভাই কারেন্ট তো এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে তো এটা প্লাস এটা মাইনাস হবে। ওই যে আমি তো ধরে নিছি এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি যদি ধরে নিই তাহলে অবশ্যই মানটা মাইনাস চলে আসবে। তাহলে দেখি এবার মানটা মাইনাস আসে কিনা, লুপ ঘুরাই, লুপ ঘুরাই, দেখো দেখো এটা মুছে দিই, এটা আর দরকার নেই, লুপ ঘুরাই। তাহলে মাইনাস বিএম, মাইনাস বিএম, এই যে মাইনাস ভি আউটপুট, দেখো মাইনাস ভি আউটপুট, মাইনাস ভি আউটপুট প্লাস ভিডি ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব ভি আউটপুট, ভি আউটপুট হচ্ছে মাইনাস ভিএম প্লাস ভিডি, এখান থেকে মাইনাসটা কমন নাও, তাহলে ভিএম মাইনাস ভিডি। তাহলে দেখো এইটা যদি ভিএম মাইনাস ভিডি প্লাস মান হয়, এটা দেখো ভিএম মাইনাস ভিডির মাইনাস মান, অর্থাৎ ওই যে বলছিলাম এটা যদি প্লাস 5 ভোল্ট হয় তাহলে এটা হবে মাইনাস 5 ভোল্ট। স্বাভাবিক, কারেন্ট এদিক দিয়ে গেলে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়ে গেলে এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমি যদি বলি এটার ভোল্টেজ 5 ভোল্ট, তাহলে অবশ্যই এটার ভোল্টেজ মাইনাস 5 ভোল্ট। এই হচ্ছে কাহিনী, কি ক্লিয়ার? তাহলে হিসাব নিকাশটা ভালো করে বুঝতে হবে। তাহলে এইটা আর ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকা ঠিক হয়নি, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকা ঠিক হয়নি। ভি আউটপুটটা পজিটিভ ভাবতে গেলে পজিটিভ আছে, নেগেটিভ ভাবতে গেলে নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ ইনপুট আউটপুট, ইনপুট ওয়েভ শেপ ঠিক আছে, আউটপুট ঠিক নেই, আউটপুট এটা হবে না। আচ্ছা নতুন করে আছি, এটা থাকুক। তাহলে আউটপুট এটা হবে না, আউটপুট হবে এটা। আউটপুট হবে এটা, এই। তাহলে এটা হবে ভিএম মাইনাস ভিডি আর এটা হবে মাইনাস ভিএম মাইনাস ভিডি, মানে এটা যদি প্লাস 5 ভোল্ট হয় দেন এটা মাইনাস 5 ভোল্ট, স্বাভাবিক মাইনাস 5 ভোল্ট। এই হচ্ছে কাহিনী, কি ক্লিয়ার? এটা প্লাস 5 ভোল্ট হলে এটা মাইনাস 5 ভোল্ট। তাহলে এই যে ইনপুট আউটপুট ওয়েভ শেপ, এটা যেটা আঁকছি এটা ভুল, এটা ভুল আর এটা ঠিক, এটা ঠিক। তাহলে দুটো ডায়োডকে উল্টা করে দিলেই ফুল ওয়েভ রেকটিফায়ার হয়ে যাবে তা কিন্তু না, ঠিক আছে? বুঝলা? ক্লিয়ার? তাহলে এই ভুলটা করা যাবে না। তাহলে ভাই দুটো ডায়োড দিয়ে কি ফুল ওয়েভ রেকটিফায়ার হবে না? দুটো ডায়োড, এটা কি রেকটিফায়ার হয়েছে? না, এটা রেকটিফায়ার হয়নি।
রেকটিফায়ার কিন্তু হয়নি, রেকটিফায়ার হয়নি, একমুখী করতে পারে নাই। কি করছে, ভোল্টেজটাকে একটু কমাই দিছে, ভোল্টেজের পিকটাকে একটু কমাই দিছে, ঠিক আছে, এটাকে রেকটিফাই করতে পারে নাই। তাহলে এটা রেকটিফায়ার হয়নি, ফুল ওয়েভও হয়নি, হাফ ওয়েভও হয়নি, তাহলে এটা কিন্তু রেকটিফায়ার হলো না, রেকটিফায়ার হলো না। তাহলে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার কি দুটো ডায়োড দিয়ে তৈরি করতে পারবো না? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো, কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই পারবো। তো কেমনে, কিভাবে পারবো? তো তার আগে আরেকটা জিনিস একটু পড়তে হবে, যে রেকটিফায়ার তৈরিতে ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন? রেকটিফায়ার তৈরিতে ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন? রেকটিফায়ার তৈরিতে ট্রান্সফরমার ব্যবহার করি আমরা অনেক সময়, করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু অনেক সময় করা হয় কেন? ট্রান্সফরমার কি কাজ করে? ট্রান্সফরমার ভোল্টেজের আপ ডাউন করে। ট্রান্সফরমার কয় ধরনের হয়? দুই ধরনের, 9 10-এ পড়ছো। ট্রান্সফরমার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার দেখো, আঁকতে হবে না, এটা রাফ। এই যে ট্রান্সফরমারের এগুলো হচ্ছে কোর, এগুলো হচ্ছে কোর থাকে, ঠিক আছে। এবার এর মধ্যে তার পেছনে থাকে, এর মধ্যে এভাবে তার পেছনে থাকে, এটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এটা যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে বেশি হয়, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে যদি বেশি হয়, তাহলে এর ভোল্টেজ যা হবে এর ভোল্টেজ তার কম হবে। এটা যদি 100 ভোল্টেজ হয়, এটা 10 ভোল্ট, তাহলে এটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। যেখানে পাক সংখ্যা কম সেখানে ইনডিউস ভোল্টেজটাও কম হবে। কিন্তু যদি এরকম হয়, ধরো এইটা হচ্ছে একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে ট্রান্সফরমারের কোর, এই পাশে যে পাক সংখ্যা তার তুলনায় এই পাশে পাক সংখ্যা অনেক বেশি, এই পাশে পাক সংখ্যা আরও বেশি, তাহলে এই ভোল্টেজটা 10 ভোল্ট হলে এই ভোল্টেজটা হয়ে যাবে 100 ভোল্ট। যেখানে পাক যত বেশি সেখানে ইনডিউস ভোল্টেজ তত বেশি। এটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ করে ফেলছে, ভোল্টেজকে আপ করে ফেলছে আর ভোল্টেজকে ডাউন করে ফেলছে। কি ক্লিয়ার? তো এই দুই ধরনের ট্রান্সফরমার আমরা জানি। এখন আসলে ট্রান্সফরমারগুলো ব্যবহার করি, ট্রান্সফরমার সিম্বলটা দেখাই। ট্রান্সফরমারের সার্কিটে যখন আঁকবো তখন সিম্বল হচ্ছে এই, দেখো এইটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এখানে পাক সংখ্যা বেশি এখানে পাক সংখ্যা কম। আর এইটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, পাক সংখ্যা কম পাক সংখ্যা বেশি। তো এইটা হচ্ছে ট্রান্সফরমারের সিম্বল, সার্কিটে যখন আঁকবো তখন ট্রান্সফরমারের সিম্বল হচ্ছে এটা। তো আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার বা হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে গেলে এই ট্রান্সফরমারগুলো ব্যবহার করি। তো বিশেষ করে আমরা কোনটা ব্যবহার করি? আমরা ব্যবহার করি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি। স্টেপ ডাউন ট্রান্সফরমার, সংক্ষেপে টিএফ। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করবে? স্টেপ ডাউন করে ফেলবে। একটা ছোট্ট ট্রান্সফরমার আঁকি, যে এই হচ্ছে একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে এর পাক, মুখ্য কুণ্ডলীর পাক, আর এইটা হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক, ঠিক আছে। তাহলে এইখানকার ভোল্টেজ ইনডিউস ভোল্টেজ আর এইখানকার ভোল্টেজ, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে ভিপি বললাম, ঠিক আছে, বা এটাকে ইনডিউস ভোল্টেজকে ইপি বলে, এইভাবে লেখে, ঠিক আছে। ইনডিউস ভোল্টেজকে ইপি দিয়ে লেখে, ইপি বা ভিপি যেটা দিয়ে লিখবা। আর এটা হচ্ছে ইএস। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমারের ইএস এটা লেস দেন ইপি, ঠিক আছে। পাক সংখ্যার ক্ষেত্রে তাই, এর যদি পাক সংখ্যা হয় এনপি, এর পাক সংখ্যা হচ্ছে এনএস, তাহলে এনএস লেস দেন এনপি। এই হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার সিম্বল। সার্কিট সিম্বল কি? সার্কিট সিম্বল হচ্ছে এটা, পাক সংখ্যা বেশি আছে, পাক সংখ্যা তুলনামূলক কম। এই ধরো এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার কি এসি কে ডিসি করে? উত্তর হচ্ছে না, এসি কে ডিসি করে না। এসি থাকলে এসি করে, ডিসি থাকলে ডিসি করে। অর্থাৎ আমার যদি এইটা হয়, এটা হয় 100 ভোল্ট এসি, 100 ভোল্ট এসি যদি হয়, তাহলে এইটাকে ধরো 10 ভোল্ট এসিতে কনভার্ট করবে,
10 ভোল্ট এসিতে কনভার্ট করবে, বাট এসিকে ডিসি করবে না। যদি এইটা 100 ভোল্ট ডিসি হইতো, ধরো 100 ভোল্ট ডিসি, তাহলে এটা তখন 10 ভোল্ট ডিসিতে কনভার্ট করতো। ঠিক আছে, ডিসিকে ডিসি করবে, এসিকে এসি করবে, ডিসিকে ডিসি করবে, এসিকে এসি করবে। তো এসিকে এসি করে, এটা ঠিক আছে, কিন্তু ডিসিকে ডিসি করা হয় না। অ্যান্ড ডিসি ভোল্টেজটা এইভাবে আপ ডাউন, মানে ডিসি ভোল্টেজের আর তো মনে করো যে ব্যাপার স্যাপার আছে আর একটু। তো আপাতত ডিসির কথা আমরা বলবো না, ডিসি ভোল্টেজের কথা বলবো না, আমরা এসির কথা বলবো শুধু। তো আমরা চাই কি, আমরা চাই রেকটিফিকেশনের কাজে ব্যবহার করতে। তো ট্রান্সফরমার কি কাজে লাগবে? ধরো তোমার কাছে একটা রেকটিফায়ার সার্কিট আছে, ধরো একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট তো এরকম, এটা তো আমরা দেখছি। এই যে লিখবা না, আগে কেউ আগে আঁকবা না। তো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে এটা হচ্ছে ভোল্টেজ আর, এটা আমার ডায়োড, এটা আমাদের ডায়োড ভোল্টেজ ভিডি। এবার আসো, আমরা আউটপুট কালেক্ট করি কার অ্যাক্রসে? এই রোধটার অ্যাক্রসে না। আউটপুটটা কালেক্ট করি এই রোধের অ্যাক্রসে না, আউটপুট এই রোধের অ্যাক্রসে কালেক্ট করা হয়। এইবার শোনো, এই ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল 0.7। ইলেকট্রনিক সার্কিটের পাওয়ার কনজাম্পশনটা খুবই কম। এখানে সাপ্লাই যে ভোল্টেজটা দিবা, সেই সাপ্লাই ভোল্টেজটা খুবই কম মানের ভোল্টেজ হবে। কিন্তু আমরা বাসাবাড়িতে কোন ভোল্টেজটা ব্যবহার করি? বাসাবাড়িতে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এসি। বাসাবাড়ির যে সাপ্লাই ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট এসি। এইবার শোনো, তোমার কাছে একটা ডিসি মোটর আছে, তোমার কাছে একটা ডিসি মোটর আছে, ঠিক আছে, তোমার কাছে একটা ডিসি মোটর আছে, ডিসি মোটর। এটা চালানোর জন্য তোমার ডিসি ভোল্টেজ দরকার। তো ডিসি ভোল্টেজ দরকার, তুমি যদি এর মধ্যে 220 ভোল্ট ডিসি দাও, তাহলে এই ডিসি মোটরের যে কয়েল আছে সে কয়েল পুড়ে যাবে। ছোট্ট একটা ডিসি মোটর, খেলনা গাড়ি যেগুলা, ঠিক আছে, খেলনা গাড়ি যেগুলা, অনেক সময় খেলনা হচ্ছে ছোট ছোট গাড়ি বাচ্চাদের থাকে না, ওই গাড়ির মধ্যে যে মোটর থাকে ওটা হচ্ছে ডিসি মোটর। তো এরকম একটা ডিসি মোটর ধরো, তো ডিসি মোটরের পাওয়ার দিতে হবে বা ভোল্টেজ দিতে হবে খুবই কম, ধরো 10 ভোল্ট দিতে হবে। এখন তুমি যদি 220 ভোল্ট দাও, রেকটিফিকেশনের পরেই দিলা, ধরো ডিসি মোটর তুমি 220 ভোল্ট এসিকে তুমি রেকটিফায়ারের মাধ্যমে 220 ভোল্ট ডিসি করলা, ডিসি করার পরে তুমি এই ডিসি মোটর ইনপুট দিলা, তো তোমার ডিসি মোটর তো নষ্ট হয়ে যাবে, ডিসি মোটর তো মানে পুড়ে যাবে, এই মোটরের যে কয়েল সে কয়েল তো নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমার দরকার, এখানে দরকার ধরো 10 ভোল্ট ডিসি দরকার, 10 ভোল্ট ডিসি দরকার। তাহলে এখানে আমার দরকার, এর ইনপুটে নেওয়া দরকার 10 ভোল্ট ডিসি, 10 ভোল্ট ডিসি দরকার। তাহলে তোমার অবশ্যই এইখান থেকে 10 ভোল্ট ডিসি উৎপন্ন করতে হবে। এখন বাসাবাড়ি সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট এসি, তো 220 ভোল্ট এসিকে 220 ভোল্ট এসিকে 220 ভোল্ট এসি, তো সেটাকে তুমি রেকটিফিকেশনের পরে রেকটিফায়ারের মাধ্যমে এই যে রেকটিফায়ার, বুঝলা, রেকটিফায়ারের মাধ্যমে 220 ভোল্ট ডিসি করলা, তারপরে তুমি মোটরে ইনপুট দিবা। তাহলে মোটরে ইনপুট দিলা, এই যে মোটরে ইনপুট দিলা, কিন্তু এই মোটরে লেখা আছে এই মোটর নিতে পারে 10 ভোল্ট ডিসি, তুমি দিলা 220 ভোল্ট ডিসি, তাহলে মোটর তো শেষ, মোটর শেষ। তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের এই ভোল্টেজটাকে, এই 220 ভোল্ট ডিসিকে 10 ভোল্ট ডিসিতে রূপান্তরিত করা লাগবে। এই জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার করব। তো ট্রান্সফরমার ব্যবহার করে আগে আমরা 220 ভোল্ট এসিকে, এই 220 ভোল্ট এসিকে এইখানে আগে 10 ভোল্ট এসি বানাই নিব, আমরা আগেই 10 ভোল্ট এসি বানাই নিব। তাহলে দেখো কিভাবে করব, তাহলে কেউ লিখবা না। এইটা হচ্ছে আমাদের মূল বাসাবাড়ির ইনপুট, এই যেটা হচ্ছে ভি ইনপুট, তাহলে ভি ইনপুট ভিএম সাইন ওমেগা টি। ওকে, তাহলে এইটাকে আমরা কি করব? এইটাকে প্রথমে একটা ট্রান্সফরমারের মধ্যে দিয়ে দিব। ট্রান্সফরমারের মধ্যে দিয়ে দিলে, কোন ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে দিয়ে দিব। এর পাক সংখ্যা বেশি, এখানে পাক সংখ্যা হবে কম, এখানে পাক সংখ্যা হবে কম। তাহলে কি ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমারে দিয়ে দিব। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিলে কি হবে? আমি সাপ্লাই দিলাম কত? সাপ্লাই দিলাম ধরো সাপ্লাই ভোল্টেজটা এটা হচ্ছে আমার 220 ভোল্ট এসি, 220 ভোল্ট এসি। তাহলে সেটা কনভার্ট হয়ে গেল, তো কনভার্ট হয়ে কি হইলো? 10 ভোল্ট এসিতে কনভার্ট হইল, ঠিক আছে। তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা কিন্তু এসি ভোল্টেজই পাবো, এই যে প্লাস মাইনাস, এর অ্যাক্রসে ভোল্টেজ যেটা পাবো সেটা কিন্তু এসি ভোল্টেজই পাবো, এই যে এসি ভোল্টেজ, এইটাই এবার আমাদের ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে সেই ইনপুটটা কত হয়ে গেল? ইনপুটটা 10 ভোল্ট এসি হয়ে গেল। এবার সেই 10 ভোল্ট এসিকে রেকটিফায়ারের মাধ্যমে এইখান থেকে আমরা 10 ভোল্ট বা সামথিং একটু ডায়োড ভোল্টেজ কম হবে যদি এটা 10 ভোল্ট এসি হয়, ধরো ডায়োড হচ্ছে সিলিকন, তাহলে 9.3, তাহলে এখান থেকে আমরা পাবো 9.3 ভোল্ট ডিসি।
তাহলে 9.3 ভোল্ট ডিসি এখানে ইনপুট দিব, 10 ভোল্ট ডিসি ইনপুট দেওয়া যায়, আমরা 9.3 ভোল্ট এসি ইনপুট দিলাম। তাহলে এইবার আমাদের এই ডিসি মোটরটা ঠিকঠাকভাবে কাজ করবে, এটা বেঁচে থাকবে, দীর্ঘদিন বেঁচে থাকবে। ঠিক ক্লিয়ার? এটা দীর্ঘদিন বেঁচে থাকবে। তাহলে এই কাজটাই আমরা করতে চাই, যে এই মোটরের এই যে সমস্যা, মোটর তো পুড়ে যাবে, ডিসি মোটর তো পুড়ে যাবে, এটাকে আমরা পুড়ে যাইতে দিব না, কয়েলটাকে নষ্ট হইতে দিব না। তো এই কারণে আমরা রেকটিফায়ারের আগে একটা ট্রান্সফরমার ব্যবহার করে নিব। কি ক্লিয়ার? বুঝতে পারছো? ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রেও একই কাজ। তাহলে আসো ব্রিজ রেকটিফায়ারের ব্যাপারটা এঁকে ফেলি। ব্রিজ রেকটিফায়ারের ব্যাপারটা এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট, বি ইনপুট, বিএম সাইন ওমেগা টি, হাই ভোল্টেজ, বি ইনপুট হাই ভোল্টেজ। ব্রিজ রেকটিফায়ার এবার এটা। তাহলে এই ব্রিজ রেকটিফায়ারের এর অ্যাক্রসে আমরা আউটপুট নিব, ভি আউটপুট, এর অ্যাক্রসে আমরা আউটপুটটা নিব। ঠিক আছে? তাহলে এই আউটপুট নিয়েই এর অ্যাক্রসে আউটপুট নিয়ে আমরা মোটরে লাগাবো, ডিসি মোটরে লাগাবো। ধরো এই যে ডিসি মোটর, ঠিক আছে? এর অ্যাক্রসের আউটপুটটা, এখানে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা নিয়ে আমরা ডিসি মোটরে দিয়ে দিব। ডায়োড ভোল্টেজ ভিডি, 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 এটা এ বি। বলো তো মনে আছে কিনা, তোমাদের মনে আছে কিনা বলো? প্রথমে যখন পজিটিভ হাফ সাইকেল তখন কারেন্ট এইভাবে যাবে, পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট এইভাবে যাবে। দেখো কারেন্ট কিন্তু এই রোধের মধ্যে দিয়ে এ থেকে বিতেই যাচ্ছে, এই যে এইভাবে ঘুরবে এ থেকে বিতে। আর যখন নেগেটিভ হাফ সাইকেল তখনও এ থেকে বিতে, তখন এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট গিয়ে এই ফার্স্ট দিয়ে ঢুকলো, ঢুকে এই যে এইভাবে যাবে, তখনও দেখো এ থেকে বিতে। ঠিক আছে? তখনও এ থেকে বিতে। অনেকে মনে করো এই রেকটিফায়ার সব পড়ে ফেলে, কিন্তু কিছুই বোঝে না। পড়তে হবে এবং ভালো করে বুঝতে হবে। ঠিক ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করবো সেটা কেমন ট্রান্সফরমার? স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ ডাউন, স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করব। ঠিক আছে? স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করবে? ভোল্টেজটাকে কমাই দিবে। তাহলে এইখানে ধরো এটা ছিল হচ্ছে 220 ভোল্ট এসি, তাহলে সেটাকে 10 ভোল্ট এসিতে কনভার্ট করবে, 10 ভোল্ট এসিতে কনভার্ট করবে। তারপরে আমরা এইখান থেকে মনে করো যে যেহেতু ধরো যদি সিলিকন ডায়োড বলি, তাহলে এখানে আমরা ইনপুট যেটা পাবো, মানে আউটপুট যেটা পাবো তার পিক ভ্যালুটা হবে, আউটপুট যেটা পাবো তার যে পিক ভ্যালুটা, ভি আউটপুট পিক ভ্যালু, আউটপুটের যে পিক ভ্যালুটা হবে সেই পিক ভ্যালুটা হবে 10 থেকে যদি সিলিকন হয় 1.4 বাদ যাবে, তাহলে 1.4 বাদ যাবে, তাহলে কত হবে? 1.4 বাদ গেলে 8.4, তাই না? ও 8.6, 8.6 যদি 1.4 বাদ যায় 8.6 ভোল্ট পাওয়া যাবে। তো এইটা তুমি মোটর ইনপুট দিবা। তাহলে আমরা আসলে কি করতেছি, আমরা আসলে এখানে একটু ছোট্ট করে লিখি। আমরা হয়েছে সবার এটা তোলা হয়েছে? তাহলে আমি পরের পৃষ্ঠা লিখব। না না ধোকা না, ধোকা না, ধোকা দেওয়া লাগবে না। তাহলে আমরা কি করলাম দেখো, ট্রান্সফরমার, রেকটিফায়ার, ডিসি মোটর, ডিসি মোটর ধরো। তাহলে ট্রান্সফরমারে এখানে আমরা ইনপুট দিলাম 220 ভোল্ট এসি, তারপরে এখান থেকে ট্রান্সফরমার থেকে আউটপুট বের হয়ে আসলো 10 ভোল্ট এসি ধরো, সেই 10 ভোল্ট এসি রেকটিফায়ারে দিলাম। তাহলে রেকটিফায়ার দিলে রেকটিফায়ার কি করলো? এসিকে দেখো, এসিকে এসি করে ট্রান্সফরমার, শুধু ভোল্টেজ আপ ডাউন করে, ভোল্টেজ আপ ডাউন করে। এসিকে ডিসি করতে পারে না, কিন্তু রেকটিফায়ার এসিকে ডিসি করে, এসিকে ডিসি করবে। তাহলে 10 ভোল্ট এসিকে 10 ভোল্ট ডিসিতে কনভার্ট করবে, সেটা তারপরে আমরা ডিসি মোটরে ইনপুট দিয়ে দিব, দেন এখান থেকে ফাইনাল আউটপুটটা আমরা পাবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ, যে কেন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কি ক্লিয়ার? তো এইবার আসো, আমরা দুইটা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে চাইছিলাম। তো এইবার আমরা পারবো। দুইটি ডায়োড
ব্যবহার করে আসলেই ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা। এই যে আসলেই ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি। ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি। আগে যেটা শিখলাম ওই যে তোমরা বলতেছো ধোকা ভাই কেটে দিব, না কাটা লাগবে না, ওটা খাতায় থাকুক। অনেক সময় তোমার সৃজনশীল প্রশ্ন ওই সার্কিটটা এঁকে দিয়ে বলবে এটা যে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট হবে না, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, বুঝলা? তাহলে দুইটা ডায়োড ব্যবহার করব আমরা এবার। তাহলে এর জন্য আমাদের এই যে ট্রান্সফরমার ব্যবহার করতে হয় সেটা তো আমরা জেনে গেলাম। তাহলে এই যে একটা ট্রান্সফরমার নিলাম, ট্রান্সফরমার। তাহলে কি করবে, স্টেপ ডাউন করে ফেলবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা ডায়োডটা ব্যবহার করব ভাই এইখানে একটা ডায়োড, এবং ডায়োডটা ব্যবহার করব এইখানে, সরি রোধ ব্যবহার করব এখানে, ডায়োড ব্যবহার করব দুইটা ডায়োড দিয়ে। তাহলে উপরে এখানে একটা ডায়োড, এই নিচে একটা ডায়োড, এইটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এবং এর অ্যাক্রসে আমরা সবসময় এটা প্লাস এটা মাইনাস, এর অ্যাক্রসে যে আউটপুটটা পাবো সেটা সবসময় প্লাসই পাবো, এবং সবসময় কারেন্ট এ থেকে বিতে যাবে। এ কোনটা, এটা এ, আর বি কোনটা, এটা বি। তাহলে প্রথমে তোমাকে একটু চট করে বুঝাইনি, দেখো কেমনে এবার কারেন্ট একই দিকে থাকবে। যদি পজিটিভ হাফ সাইকেল হয় তাহলে এই ডায়োডটা কাজ করবে, তখন কারেন্ট এইভাবে ঘুরে এ থেকে বিতে যাবে। আর যখন নেগেটিভ হাফ সাইকেল হবে তখন এইটা বাদ যাবে, এইটা কাজ করবে, তখন এদিক দিয়ে ঘুরে কারেন্ট এদিকে যাবে। তাহলে কারেন্ট দেখো সবসময় কিন্তু এর মধ্য দিয়ে এ থেকে বিতেই যাচ্ছে, অর্থাৎ এই প্রান্ত সবসময় প্লাস থাকতেছে, এই প্রান্ত সবসময় মাইনাস থাকতেছে। প্লাস মাইনাস হচ্ছে না, উল্টা হচ্ছে না, বুঝলা? তাহলে চলো পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলের আলোচনা। পজিটিভ হাফ সাইকেল এগুলা খুবই মজার জিনিস, ঘোরানো পেঁচানোর কিছু নাই, যা পড়বা তাই। তাহলে এটা আমাদের ভি ইনপুট, ভি এম সাইন ওমেগা টি। ভি ইনপুট ভি এম সাইন ওমেগা টি। ওকে, তাহলে পজিটিভ হাফ সাইকেলে, দেখো এর যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা এখানে ইনডিউসড হবে, তারপরে এটাকে স্টেপ ডাউন করে ফেলবে। স্টেপ ডাউন করে এখানে আমাদের এসি দিবে, এই যে এটা হচ্ছে আমাদের এসি পাওয়া যাবে। তাহলে আমাদের ট্রান্সফরমারের কি কাজ সেটা তো বোঝা হয়ে গেছে। তাহলে এই সার্কিটে ট্রান্সফরমার নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা এখন এইটুকু নিয়ে চিন্তা করব, এইটুকু নিয়ে চিন্তা করব। তার পজিটিভ হাফ সাইকেলে এটা থাকবে প্লাস, এটা থাকবে মাইনাস, আর নেগেটিভ হাফ সাইকেলে এটা থাকবে মাইনাস, এটা থাকবে প্লাস। শেষ। পজিটিভ হাফ সাইকেলে প্লাস মাইনাস, নেগেটিভ হাফ সাইকেলে মাইনাস প্লাস, এই হচ্ছে ঘটনা। তাহলে আসো পজিটিভ হাফ সাইকেল যখন, তোমরা আগে আঁকবা না কিন্তু, পজিটিভ হাফ সাইকেলটা যখন থাকবে, যখন পজিটিভ হাফ সাইকেল, তাহলে তখন কি হবে ভালো করে দেখো। পজিটিভ হাফ সাইকেল যখন, তখন হিসাবটা কেমন হবে দেখো ভালো করে। এই তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এটা যদি প্লাস হয়, চিন্তা করো, এটা যদি প্লাস হয় তাহলে এটা প্লাস মাইনাস, এটা যদি মাইনাস হয় এটা মাইনাস এটা প্লাস। তাহলে এই ডায়োডটা রিভার্স বায়াস, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, আর এর অ্যাক্রস আউটপুট, এটা রোধ আর এর অ্যাক্রস এই যে প্লাস মাইনাস ভি আউটপুট। ওকে, তাহলে আমাদের হিসাবে এইটা রিভার্স বায়াস বাদ হয়ে যাবে, এটা ওপেন, শুধু এইটুকু থাকবে, হিসাবে শুধু এইটুকু থাকবে। তাহলে চিন্তা করো দেখো, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস ভি ডায়োড ভিডি, তারপরে এই হচ্ছে রোধ, এই রোধের অ্যাক্রস আউটপুট প্লাস মাইনাস ভি আউটপুট, আর এদিক দিয়ে কোনো কারেন্ট তো যাবেই না। আর এই যে ইনপুট যেটা আর কি, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস, দেখো এটা আমাদের প্লাস, তাহলে বলো মাইনাস কোনটা? এটা আমাদের প্লাস হলে এটা মাইনাস, মানে এইখানে এই কুণ্ডলীর অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হবে, এই কুণ্ডলীর অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হবে। তাহলে কুণ্ডলীর অ্যাক্রসে ভোল্টেজ, তো এইটা একটু মাথায় রাখো, তোমাদের এগুলো লাগবে না, এগুলো অনার্স লেভেলে গিয়ে পড়াশোনার ব্যাপার। তো তারপর একটু জেনে রাখো, স্বাভাবিক যদি আমার এই কুণ্ডলীর অ্যাক্রসে ইনডিউসড ভোল্টেজ হয় 10 ভোল্ট,
তাহলে এইটুকু কিন্তু অর্ধেক 5 ভোল্ট, এইটুকু কিন্তু অর্ধেক 5 ভোল্ট, বুঝলাম? এইটুকু 5 ভোল্ট, এইটুকু 5 ভোল্ট। যদি পাক সংখ্যা হয় 10টা, তাহলে এখানে 5টা পাক আছে, এখানে 5টা পাক আছে, তাহলে 10টা পাকে যদি 10 ভোল্ট ইনডিউসড হয়, তাহলে 5 পাকে 5 ভোল্ট 5 ভোল্ট, তাহলে এটা 5 ভোল্ট 5 ভোল্ট। অর্থাৎ 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 এই পুরোটাকে যদি আমি বলি ভিএম, পুরোটাকে যদি ভিএম বলি, তাহলে এইটুকু কিন্তু VM/2, এটুকু কিন্তু VM/2। তো তোমাদের এগুলো লাগবে না, তোমরা জাস্ট ভোল্টেজের একটা মান ধরে নিয়ে হিসাব করবা। ধরো এটা ভিএম, এটা ধরে নিয়ে হিসাব করবা জাস্ট, ঠিক আছে? তোমাদের মান ধরে নিয়ে হিসাব করবা। তাহলে আসো লুপ ঘুরাও, লুপ ঘুরাও, এই যে লুপ ঘুরলো। তাহলে লুপ ঘুরলে এদিক দিয়ে আসো, কি পাচ্ছি? -VM, দেন প্লাস ভিডি, দেন প্লাস ভিডি, দেন প্লাস ভি আউটপুট, এইটা ইকুয়াল টু 0। সো তাহলে ভি আউটপুট কত? ভি আউটপুট হচ্ছে VM মাইনাস ভিডি, প্লাস অর মাইনাস? প্লাস, 0 থেকে বড়। তাহলে সেম একইভাবে এবার নেগেটিভ হাফ সাইকেলের কথা, তো আমি তো কপি করতেই পারি, কিন্তু তোমাদের দুঃখের কথা চিন্তা করে আমি আবার আঁকছি নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল, তাহলে এইটা হচ্ছে আমাদের রোধ আর প্লাস মাইনাস ভি আউটপুট। তাহলে দেখো আসো নেগেটিভ হাফ সাইকেল এবার, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। নেগেটিভ হাফ সাইকেলে উল্টা, কারেন্ট এদিক দিয়ে ঘুরবে। তাহলে এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা মাইনাস, এটা প্লাস। রিভার্স ব্যাস, ফরওয়ার্ড ব্যাস, ফরওয়ার্ড ব্যাস, ঠিক আছে? তাহলে আমাদের এই উপরেরটা থাকবে না, এই রিভার্স ব্যাস ওটা বাদ, এটা ওপেন হয়ে থাকবে। তাহলে শুধু নিচের অংশটুকু পড়ে থাকবে, শুধু নিচের অংশটুকু পড়ে থাকবে। নিচের অংশটুকু এটা প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস 0.7 ভোল্ট বা ডায়োড ভোল্টেজ ভিডি, ডায়োড ভোল্টেজ ভিডি। ওকে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, তো কারেন্ট যদি এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, এটা প্লাস এটা মাইনাস, তখন তাহলে এটা যে ভিএম। আর এর অ্যাক্রসে কারেন্ট এই দিক দিয়ে ঘুরে, এই যে কারেন্ট এইভাবে যাচ্ছে। তাহলে আমরা কি বলছিলাম, কি বলে রাখছিলাম? এটা প্লাস এটা মাইনাস, সো এটা প্লাস এটা মাইনাস ভি আউটপুট। নাও হিসাব করো রোধের অ্যাক্রসে ভি আউটপুট। তাহলে একটা লুপ ঘোরাও, এই দিক দিয়ে একটা লুপ ঘোরাও। তাহলে এই দিক দিয়ে লুপ ঘোরালে দেখো এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে -VM প্লাস ভিডি প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0। তাহলে অতএব ভি আউটপুট ইকুয়াল টু VM মাইনাস ভিডি। তো ভাই এটাও 0-র চেয়ে বেশি, তাহলে এটাও পজিটিভ পিক ভ্যালু, এটাও পজিটিভ পিক ভ্যালু। আমি আউটপুটের পিক ভ্যালুটা বের করছি এবং দুটোই কি আসছে? পজিটিভ। তাহলে এইবার হিসাব নিকাশটা ঠিক আছে। চলো বলো বুঝছো কিনা, বলো। কোনো প্রশ্ন থাকলে বলো, বলো বলো, এবার তোমাদের কমেন্ট দেখতেছি। প্রশ্ন থাকলে বলো দ্রুত, হিসাবটা খুব ভালো করে বুঝে ফেলতে হবে। টিএফ কি ভি এর মতো? টিএফ কি ট্রান্সফরমার? ট্রান্সফরমার কি ভি এর মতো? বুঝলাম না, তোমার প্রশ্ন বুঝিনি ভাইয়া। আজ কি শেষ ক্লাস? তুমি কি পাগল? তো বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই ভাই। যাই করেন আবার ধোকা দিয়ে না, ধোকা দিলাম কই? এই পাগল। রিভার্স বায়াসের ডায়োডের প্লাস মাইনাস উল্টা হলো কেন? রিভার্স বায়াসের ডায়োডের প্লাস মাইনাস কেন উল্টা হলো, মানে বুঝলাম না। রিভার্স বায়াসের ডায়োডের ভোল্টেজ এইটা আমার ফরওয়ার্ড বায়াস,
এটা ফরওয়ার্ড বায়াস আছে, তো ফরওয়ার্ড বায়াস এই যে প্লাস মাইনাস, যখন আমাদের ফরওয়ার্ড বায়াস তখন প্লাস মাইনাস কারেন্ট এই দিক দিয়ে যাবে, আর যখন রিভার্স বায়াস তখন উল্টা কারেন্ট এদিক দিয়ে যাবে। তো এদিক দিয়ে গেলে এটা প্লাস হবে, এই যে রিভার্স বায়াস এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, সেটাই হয়েছে। কি ক্লিয়ার? খুবই সহজ হিসাব। এই সার্কিটে চিন্তা করো, যখন ফরওয়ার্ড বায়াস তখন কারেন্ট এদিক দিয়ে যাবে, এই ডায়োড কাজ করবে, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাবে, এ থেকে বিতে যাবে একমুখী কারেন্ট। আর যখন রিভার্স বায়াস, খুবই সহজ জিনিস, আর যখন রিভার্স বায়াস তখন এটা মাইনাস এটা প্লাস, তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে, তাহলে এই ডায়োডটা কাজ করবে, এই ডায়োডটা কাজ করবে, এই ডায়োডের জন্য এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তো কারেন্ট কিন্তু এ থেকে বিতেই যাবে, কারেন্ট কিন্তু এ থেকে বিতেই যাবে। কারেন্ট কিন্তু দুইবার দুই দিকে যাচ্ছে তা না, তুমি দেখো কারেন্ট কিন্তু এ থেকে বিতে যাচ্ছে। এটা এ ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, তাহলে দুই ক্ষেত্রেই কারেন্ট কিন্তু একই দিকে যাচ্ছে, দুই ক্ষেত্রেই কারেন্ট একই দিকে। এই যে কারেন্ট এ থেকে বিতে, এই যে কারেন্ট এ থেকে বিতে, কারেন্ট কিন্তু এবার দুই দিকে না, বুঝলা? ভি ইনপুটের সূত্রটা একটু আরেকবার বুঝতে চাই, মার্জুক। ভি ইনপুট ভি এম সাইন ওমেগা টি, এটা তো ভি ইনপুট। এই ভি ইনপুটটা আমি তো বললাম, এই এখানে যে মানটা, সেই মানটার জাস্ট ভোল্টেজটাকে আপ ডাউন করবে ট্রান্সফরমার, ভোল্টেজটাকে আপ ডাউন করবে ট্রান্সফরমার, এই ছাড়া আর কোনো কাজ নেই। তো আমি এর ভোল্টেজের পিকটাকে ধরে নিছি ভিএম, এর ভোল্টেজের পিকটাকে ধরে নিছি ভিএম। এখন তুমি বলতে পারো ভাই এটা যদি ভিএম হয় তাহলে এটা কেমনে ভিএম? অবশ্যই এটা ভিএম হলে এটা ভিএম এর কম, আমরা ধরে নিচ্ছি। তুমি ভিএম না ধরে অন্য কিছু ধরো, ভিপি ধরো, সমস্যা আছে? ঠিক আছে, আমি তো বুঝালাম ট্রান্সফরমার কি কাজ করে, সেটা তো বুঝালাম যে ট্রান্সফরমার ভোল্টেজটাকে আপ ডাউন করে দিবে। তাহলে এটা যদি 220 ভোল্ট হয়, এটা 10 ভোল্ট। এসিকে এসি করবে, আর রেকটিফায়ার এসিকে ডিসি করবে, বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই যে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করি। ওই ব্রিজ নেটওয়ার্ক যেগুলা, সেই ব্রিজ নেটওয়ার্কগুলোতে, ব্রিজ নেটওয়ার্ক, তারপরে হাফ ওয়েভ রেকটিফায়ার, আগের যে চিত্র, এইগুলোতেও কিন্তু আমরা এইভাবে ট্রান্সফরমার ব্যবহার করি। তোমরা কিন্তু বইতে দেখবা ট্রান্সফরমার দেওয়া আছে চিত্রে। তো ট্রান্সফরমারের কি কাজ? ট্রান্সফরমারের রেকটিফিকেশনের কাজে ট্রান্সফরমারের কোনো কাজ নেই, ট্রান্সফরমার শুধু ভোল্টেজটাকে আপ ডাউন করে, এই হচ্ছে ট্রান্সফরমারের কাজ। তাহলে এইবার আমি একটা সার্কিট আঁকবো, তোমরা তার ইনপুট আউটপুট ওয়েভ শেপটা আঁকবা। আমি একটা সার্কিট আঁকবো, তোমরা তার ইনপুট আউটপুট ওয়েভ শেপটা আঁকবা, ঠিক আছে? নিচের সার্কিটের ইনপুট আউটপুট ওয়েভ শেপটা আঁকো, এবং তারপরে বলো এটা কোনো রেকটিফায়ার হবে কিনা, এটা কোনো রেকটিফায়ার হবে কিনা। এটা এসি ইনপুট, বুঝে গেছো? এসি। এই আর এর অ্যাক্রসে আউটপুট, আর এর অ্যাক্রসে আউটপুট, আর এর অ্যাক্রসে এটা প্লাস এটা মাইনাস, ভি আউটপুট, এই দুই প্রান্তের ভি আউটপুট। আর এটা হচ্ছে ডায়োড, ডায়োড ভোল্টেজ ভিডি। তাহলে আমাদের কি করতে হবে? এই সার্কিটের ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকতে হবে, এবং এটা কোনো রেকটিফায়ার হিসাবে কাজ করতেছে কিনা সেইটা আমাদের দেখতে হবে। 1 মিনিট টাইম। অনেকে মনে করতে ভাই এটা তো হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার চিত্র দেখো তো, হাফ ওয়েভ রেকটিফায়ারের চিত্রটা দেখো। এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, ডায়োড এদিকে ছিল, হাফ ওয়েভ রেকটিফায়ারের ডায়োড এদিকে ছিল, এবার কি করা হয়েছে? ডায়োড উল্টা দিকে। তাহলে এটা কি কোনো রেকটিফায়ার হিসাবে কাজ করতেছে কিনা ইনপুট আউটপুট ওয়েভ শেপ একে ব্যাখ্যা করো। ইনপুট আউটপুট ওয়েভ শেপ একে ব্যাখ্যা করো। তাহলে এবার পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল দেখি, আসো তো আঁকি। পজিটিভ হাফ সাইকেল, তো এবার অত ইন ডিটেলস আঁকা যাবে না, বুঝছো? তোমরা এখন নিয়ম নীতি বুঝে গেছো। তো যখন পজিটিভ হাফ সাইকেল তখন এটা প্লাস এটা মাইনাস,
এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে পজিটিভ হাফ সাইকেল এটা রিভার্স বায়াসে, পজিটিভ হাফ সাইকেল এটা রিভার্স বায়াসে, তাহলে পজিটিভ হাফ সাইকেল এটা রিভার্স বায়াসে, তাহলে এটা প্লাস মাইনাস ধরো ভিএম, তাহলে এটা রিভার্স বায়াসে, রিভার্স বায়াস ওপেন, আর এর অ্যাক্রস আউটপুট। তাহলে দুঃখের বিষয় এই ভি আউটপুট জিরো, ভি আউটপুট জিরো পজিটিভ হাফ সাইকেলে। এবার নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, তাহলে যখন নেগেটিভ হাফ সাইকেল হবে তখন এইটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, তাহলে এটা মাইনাস হলে এইটা মাইনাস, আর এটা তখন প্লাস, তখন এটা ফরওয়ার্ড বায়াসে, দেখো তখন এটা ফরওয়ার্ড বায়াসে, ঠিক আছে, তখন এটা ফরওয়ার্ড বায়াসে। তাহলে এবার আমরা পাবো নেগেটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেলে এটা থাকবে মাইনাস, এটা থাকবে প্লাস ভিএম। তারপর এই যে ডায়োডটা, এই ডায়োডটা এবার কাজ করবে, ডায়োডটা এবার কাজ করবে, ডায়োডটা এইভাবে আছে না, এইভাবে আছে তো, ডায়োডটা এইভাবে আছে, তাহলে দেখো তোমরা তাকাও, এটা আর, এটা আর, এই যে এটা প্লাস, এটা মাইনাস, ভি আউটপুট, ভি আউটপুট। এই যে ডায়োডটা এবার কাজ করবে, এটা প্লাস দেওয়া হয়েছে, এটা মাইনাস দেওয়া হয়েছে, তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস, ডায়োড ফরওয়ার্ড বায়াস, তাহলে ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে ডায়োড কাজ করবে। তাহলে সুন্দর করে ডায়োডকে মুছে দিলাম, দিয়ে এখানে ডায়োড এঁকে ফেলবো ভিডি, ডায়োড ভোল্টেজ ভিডি। তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, কারেন্ট এইভাবে কারেন্ট যাচ্ছে, কারেন্ট আই, তাহলে এইভাবে কারেন্ট ঘুরতেছে। তাহলে লুপ ঘুরি, মাইনাস ভিএম প্লাস ভি আউটপুট, প্লাস ভি আউটপুট, মাইনাস ভিএম প্লাস ভি আউটপুট, তারপরে প্লাস ভিডি, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো। তাহলে অতএব ভি আউটপুট দ্যাট ইজ ভিএম মাইনাস ভিডি, ভি আউটপুট দ্যাট ইজ ভিএম মাইনাস ভিডি, ভি আউটপুট দ্যাট ইজ ভিএম মাইনাস ভিডি, ভিএম ওই পাশে নিয়ে গেলাম, ভিডি এটা প্লাস আর মাইনাস, প্লাস, এটা প্লাস। তাহলে এবার ইনপুট আউটপুট ওয়েভ শেপটা কেমন পাবো, ইনপুট আউটপুট ওয়েভ শেপটা কি ধরনের পাওয়া যাবে, এটা ভি ইনপুট, এটা ভি আউটপুট, এই ভিএম মাইনাস ভিএম, বোর্ডে থাকো, এবার বোর্ডে থাকো, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হবে। প্রথমে ভি আউটপুট জিরো, জিরো, ঠিক আছে, এটা জিরো, পরে প্লাস আর মাইনাস, প্লাস প্লাস মাইনাস না কিন্তু প্লাস, এই যে প্লাস, তারপরে আবার জিরো, তারপরে আবার প্লাস। তাহলে এটা কি হিসাবে কাজ করবে, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হিসাবে কাজ করবে, হাফ ওয়েভ রেকটিফায়ার হিসাবে কাজ করবে, হাফ ওয়েভ রেকটিফায়ার, বুঝলা, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হিসাবে কাজ করবে। তোমার যদি ভালো করে বুঝিও, তোমার যদি এইখানে এটা প্লাস এটা মাইনাস না দিয়ে, তোমার যদি এইখানে এটা প্লাস এটা মাইনাস দিয়ে বলতো ভি আউটপুট কত, তখন কিন্তু ভাই চিত্রটা, ইনপুট আউটপুট ওয়েভ শেপের চিত্রটা কিন্তু এরকম হইতো না, তখন কিন্তু ইনপুট আউটপুট ওয়েভ শেপের চিত্রটা এরকম হইতো না। যদি এরকম বলতো, ধরো এরকম বলছে, এর অ্যাক্রসে আউটপুট বললো এটা প্লাস এটা মাইনাস ভি আউটপুট, এটা বললো, তাহলে কিন্তু হইতো না। তাহলে কি হইতো দেখো, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে এই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা রিভার্স বায়াস থাকতো, এই যে এটা প্লাস এটা মাইনাস, রিভার্স বায়াস থাকতো। তাহলে এটা যদি রিভার্স বায়াস হয়, এটা নেই, ওপেন, রিভার্স বায়াস, এটা প্লাস এটা মাইনাস, তখন ভি আউটপুট জিরো, ঠিক আছে, ভি আউটপুট জিরো। এই এবার যখন পজিটিভ হাফ সাইকেল, সরি নেগেটিভ হাফ সাইকেল, তখন এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস হলে এটা মাইনাস, আর প্লাস হলে এটা প্লাস, তাহলে তখন ফরওয়ার্ড ব্যাস। তো তখন কেমন হইতো, তখন হয়তো এরকম, দেখো এবার ভালো করে খেয়াল করবা, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এটা কাজ করবে, ডায়োডটা কাজ করবে প্লাস মাইনাস,
প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, ডায়োডটা কাজ করবে ভিডি, ডায়োড ভোল্টেজ ভিডি, এর রোধ আর। এইবার শোনো, তোমার বলো তো, তোমার ইনপুট মানে সরি আউটপুট কালেক্ট করতে বসে কার অ্যাক্রোসে? এর অ্যাক্রোসে। তোমার চিহ্ন দিয়ে দিছে না? দিয়ে দিছে না চিহ্ন? কোনটা প্লাস? উপরেরটা। কোনটা মাইনাস? নিচেরটা। এইবার শোনো, ভালো করে খেয়াল করো, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। ওরা বলে দিছে যে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, ভি আউটপুট বের করতে হবে, ভি আউটপুট বের করতে হবে। কারেন্ট এইভাবে যাবে, কারেন্ট এই দিক দিয়ে যাবে। তাহলে দেখো এর অ্যাক্রোসে কারেন্ট যাবে এই দিক দিয়ে, কারেন্ট যাবে এই দিক দিয়ে। তো ওরা বলতেছে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট যদি এই দিক দিয়ে যায় তাহলে এই ভোল্টেজটা নেগেটিভ বলতে হবে না? কারণ ঠিক পটেনশিয়াল তো নেই। কারেন্ট যদি এদিক দিয়ে যায়, কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে আসলে উচ্চ বিভব এটা, নিম্ন বিভব এটা। কিন্তু ওরা বলতেছে এটা উচ্চ এটা নিম্ন। যদি আমি বলি উত্তর দিকে গেলাম 5 কিলোমিটার, এখন আমি জিজ্ঞেস করলাম আমি দক্ষিণ দিকে কত গেলাম, তাহলে তুমি বলবা না দক্ষিণ দিকে -5 কিলোমিটার গেলাম। তো সেরকম কথা, কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে, আসলে কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে এটা উচ্চ এটা নিম্ন হওয়ার কথা। কিন্তু ওরা বলতেছে না এটা উচ্চ এটা নিম্ন, তাহলে মাইনাস মান বলবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস মানটা বলতে হবে। বা এমনি দেখো মাইনাস চলে আসবে, এমনি তুমি দেখো মাইনাস চলে আসবে। ঠিক আছে, ওরা যে ডিরেকশন দিয়ে দিয়েছে সেই অনুযায়ী বসালাম, এটা প্লাস এটা মাইনাস, ভি আউটপুট বসালাম। এবার তুমি লুপ ঘোরাও, দেখো লুপ ঘোরাও, যেদিক দিয়ে লুপ ঘোরাবা দেখো মাইনাস চলে আসবে। এই যে এই দিক দিয়ে মাইনাস ভিএম মাইনাস ভিএম মাইনাস ভি আউটপুট, মাইনাস ভি আউটপুট মাইনাস ভিএম মাইনাস ভি আউটপুট প্লাস ভিডি ইকুয়াল 0। তাহলে অতএব দেখো ভি আউটপুট এই যে মাইনাস ভিএম প্লাস ভিডি, তাহলে মাইনাস কমন নিলে এই যে ভিএম মাইনাস ভিডি, তাহলে এই মানটা 0 থেকে কম, নেগেটিভ মান। তাহলে তখন ইনপুট আউটপুট ওয়েভ শেপ কেমন আঁকতাম? তখন ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকতাম এরকম, এটা ভি ইনপুট, এটা ভি আউটপুট। তখন ইনপুট আউটপুট ওয়েভ শেপটা এরকম আঁকতাম, এটা আমাদের ইনপুট আর আউটপুটটা হচ্ছে এরকম। প্রথমে কত? 0 0। এইবার আসো, পরে আউটপুটটা কি হবে এবার বলো? আউটপুটটা কি, নেগেটিভ আর পজিটিভ? নেগেটিভ নেগেটিভ, এই আবার 0 নেগেটিভ, এইভাবে চলতো। তাও এটা হাফ ওয়েভ রেক্টিফায়ার, হাফ ওয়েভ, তাও এটা হাফ ওয়েভ রেক্টিফায়ার হইতো। ঠিক আছে, একটা ডায়োড থাকলে সেটা হাফ ওয়েভ রেক্টিফায়ার থাকে, সেই ডায়োড যেদিকেই হোক, তাও এটা হাফ ওয়েভ রেক্টিফায়ার হিসাবেই কাজ করতো। কি বুঝতে পারছো? এটা যে হাফ ওয়েভ রেক্টিফায়ার হইতো, কি বোঝা যায় যেটা হাফ ওয়েভ রেক্টিফায়ার হইতো? অনেক কথা ভাই এক্স অক্ষের নিচে, নিচে থাকুক সমস্যা কি, কারেন্ট তো একদিকেই আছে। উপরে নিচে থাকলে বিপদ, উপরে নিচে থাকলে এসি, কিন্তু নিচে থাকুক অথবা উপরে থাকুক তাহলে কি ডিসি। তাহলে এই হচ্ছে হিসাব নিকাশ চিত্র। ঠিক আছে, এই ভাই একটু থামেন, লিখো, একটু থামলাম, তুমি লিখো। নুমেরি 70 অপার নক দিয়েছে, কেন নক দিয়েছে দেখি। তাহলে হিসাব নিকাশ বুঝে গেলাম। চলো 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 দ্রুত বলো, ভালো আছো? ভোট টোট দিছো তোমরা? ভাইয়া ভোট দিছিল। এই তোমার ভোট দেওয়ার বয়স হয়েছে? তুমি ভোট দিলা কেমনে? তোমার তো পুলিশে ধরা উচিত। ভাই অফলাইন কবে থেকে শুরু হবে? মেবি 11 তারিখ, আজকে পোস্ট দিয়ে দিব হয়তো। ভাই রোদে
প্লাস মাইনাস উল্টোভাবে ধরলে কাজ কিভাবে করে? এই রোধে প্লাস মাইনাস ধরা না, ওরা বলে দেয় যে রোধের অ্যাক্রসে ভোল্টেজ, তোরা বলে দেয় যে রোধের অ্যাক্রসে ভোল্টেজ প্লাস মাইনাস। রোধের কোনো প্লাস মাইনাস হয় না, ভোল্টেজের প্লাস মাইনাস। ঠিক আছে, রোধের কোনো প্লাস মাইনাস হয় না, ভোল্টেজের প্লাস মাইনাস হয়। ধরো এই একটা রোধ, এই রোধের মান 5 ওহম, এর মধ্যে দিয়ে কারেন্ট আসলে এইদিকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন আমি যদি বলি ভোল্টেজ কত, তাহলে ভোল্টেজ হচ্ছে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, 5 দুগুণে 10 ভোল্ট আসলে। ঠিক আছে, এইবার আমি তোমার জিজ্ঞেস করলাম, এই বলো, আমি তোমার জিজ্ঞেস করলাম বলো ভোল্টেজ কত। এবার তুমি বলবা যে ভাই কারেন্ট তো এইদিকে গেছে 5 দুগুণে 10 ভোল্ট, কিন্তু আপনি বলতেছেন এটা প্লাস এটা মাইনাস, তাহলে আপনার প্লাস মাইনাস অনুযায়ী -5 ভোল্ট, -10 ভোল্ট। এই হচ্ছে কাহিনী, বুঝছো? এই হচ্ছে কাহিনী। এই একটা রোধ, এই রোধের ভোল্টেজটা এটা 10 ভোল্ট মানে কি? 10 ভোল্ট মানে ধরো আমি বললাম এই রোধের একটা ভোল্টেজ 10 ভোল্ট, তার মানে তুমি আসলে তো 2 বিন্দুর ভোল্টেজ হিসাব করতেছো। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে তুমি বললা ভি এ বি 10 ভোল্ট, তার মানে ঠিক আছে ভি এ বি উচ্চ, ভি বিবি নিম্ন, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। কিন্তু আমি যখন বলবো ভি এ বি -10 ভোল্ট, তার মানে কি হবে? তার মানে হবে আমি ভি এ কে ধরছি, মানে ভি এ থেকে ভি বি বিয়োগ করছি, বিয়োগ করলে -10 পাচ্ছি, তার মানে এটা নিম্ন, এটা উচ্চ। তাহলে আসলে এটা উচ্চ, এটা নিম্ন বিভব, এই মিন করে। যখন আমি বলবো -10 ভোল্ট, তাহলে এটা মাইনাস, এটা প্লাস। আর যখন বলবো +10 ভোল্ট, ওকে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এই হচ্ছে ঘটনা। ওকে, ক্লিয়ার? তাহলে আর কি করাবো যেন বলে গেলাম। আর জন্য কি করাতে চাইছিলাম ভুলে গেলাম। ও, ডায়োডের একটা ম্যাথ করাবো। নাও, ডায়োডের দুটো ম্যাথ করবা, ছোট ছোট দুইটা ম্যাথ। এই একটা ডায়োড, কি ডায়োড, সরি, একটা রোধ, কত রোধ? 2K। আর এখানে একটা ডায়োড আছে, সিলিকন ডায়োড। এর সাথে প্যারালালি কানেক্ট দেওয়া আরও একটা ডায়োড আছে, সিলিকন ডায়োড। দুইটা ডায়োড সেম। এইভাবে সংযুক্ত। এখন আমাদের বলা হচ্ছে এটা 1K, এটা 2K। তা আমাদের বের করতে হবে এটা গ্রাউন্ড পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে হবে, আর এই 2K মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে, আই বের করতে হবে। আর বলে দেওয়া আছে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে এসি না ডিসি, দিয়ে দিই ডিসি ভোল্টেজ, এটা মাইনাস প্লাস, এটা হচ্ছে ডিসি। আর এরকম দিলে কি বুঝবো? এসি। তো এটা কত ভোল্ট? এটা হচ্ছে 10 ভোল্ট। নাও করো, দুটোই সিলিকন ডায়োড। একটা জার্মেনিয়াম, একটা সিলিকন হলে যেটার ব্যারিয়ার পটেনশিয়াল বেশি সেটাকে বাদ দিয়ে দিতাম, যেটার ব্যারিয়ার পটেনশিয়াল কম সেটাকে রাখতাম। ঠিক আছে, কিন্তু এইবার কি হবে? এইবার দুটোই আছে, দুটোই সিলিকন। ঠিক আছে, দুটোই সিলিকন। তাহলে দুটো যদি সিলিকন হয় তাহলে কি হবে? দুটোই থাকবে এবার, কারণ এরও ব্যারিয়ার পটেনশিয়াল 0.7, এরও ব্যারিয়ার পটেনশিয়াল 0.7। তাহলে মনে করো এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এইটার মধ্যে দিয়ে যাবে না, তুমি তো তা বলতে পারবে না এবার। তাহলে এবার কি হবে? দুটোই কাজ করবে। তাহলে দুটো কি কি হিসাবে আছে? এরা ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে? খোঁজো তো। এটা কি প্লাস, তাহলে প্লাস হলে এই যে প্লাস, এটা প্লাস হলে এই যে প্লাস, তাহলে এটা প্লাস, আর এটা এই যে গ্রাউন্ড মানে নিম্ন বিভব মাইনাস। তাহলে এটা প্লাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা প্লাস, তাহলে বাকিটা মাইনাস। তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এটাও ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, এটাও ফরওয়ার্ড বায়াসে আছে, বুঝলা? তাহলে দুটোই ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে দুটো যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, ওকে, তাহলে এটাও কাজ করবে, এইটাও কাজ করবে। ইলেকট্রনিক সার্কিটগুলো খুবই সহজ। এটা 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, এটাও 0.7 ভোল্ট, এটা গ্রাউন্ড। তাহলে বলো ভাই ভি আউটপুট কত? বলো ভি আউটপুট কত? বলো ভি আউটপুটটা কত? দেখাই যাচ্ছে ভি আউটপুট। হ্যাঁ, তাহলে ভি আউটপুট হচ্ছে এই যে এই বিন্দুর ভোল্টেজ, আর এই বিন্দু হচ্ছে 0, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য 0.7। তাহলে ভি আউটপুট দেখো, ভি আউটপুট মাইনাস গ্রাউন্ড 0 ইকুয়াল টু এই দুই বিন্দুর বিভব পার্থক্য 0.7 ভোল্ট দেওয়াই আছে। তাহলে অর্থাৎ ভি আউটপুট 0.7 ভোল্ট, শেষ। ভি আউটপুট 0.7।
ওকে, হ্যাঁ। এইবার আমাদের কি বলছে, এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলছে, এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলছে। তো লুপ ঘুরাও, একটা লুপ ঘুরাইলে তো হয়ে যায়, এটা একটা লুপ, এই যে এটা একটা লুপ, এই লুপে লুপ ঘুরাও, তাহলে লুপ কারেন্ট হচ্ছে আই। তাহলে -10 প্লাস 2i, তারপরে প্লাস 0.7 প্লাস 1i ইকুয়াল 0। তাহলে i ইকুয়াল টু 3i, এটা ইকুয়াল টু 9.3 এত ভোল্ট। তাহলে অতএব i ইকুয়াল টু 9.3 ডিভাইডেড বাই 3 মিলি অ্যাম্পিয়ার হবে। কেন মিলি অ্যাম্পিয়ার? কারণ এগুলা কিলো ওহম, এটা ভোল্ট, তাহলে কারেন্ট আসবে মিলি অ্যাম্পিয়ারে। শেষ, সার্কিট সলভ। অনেকে বলতে ভাই আপনি এই লুপে ঘুরালেন, এই লুপে তো ঘুরালেন না, এই লুপে ঘুরায় তো আমি কারেন্ট পাবো না। এই লুপে কি হবে, এই লুপে ঘুরাও, কেবিএল ফলো হবে, কেবিএল মানবে। দেখো প্লাস 0.7, এদিক দিয়ে ঘুরাও, প্লাস 0.7 মাইনাস 0.7 ইকুয়াল টু 0। কেবিএল মানছে, কেবিএল সূত্র খাটতেছে, কিন্তু আমি তো কারেন্ট পাচ্ছি না, তাহলে আমি ওই লুপে কেন ঘুরাবো? ওই লুপে ঘোরানোর দরকার নেই, খুবই সহজ সার্কিট। যে ইলেকট্রিক্যাল সার্কিট পারে তার কাছে ইলেকট্রনিক সার্কিট কিছুই না। তাহলে এবার তোমরা একটা করবা, তোমরা নিজেরা করবা এটা। জার্মেনিয়াম, এইটাও জার্মেনিয়াম। এটা হচ্ছে প্লাস 15 ভোল্ট। তাহলে আমাদের এই পয়েন্টের ভি আউটপুট বের করতে হবে আর কারেন্ট বের করতে হবে। এটা হচ্ছে 2K নাও এটা করো। দুটোই কি আছে? জার্মেনিয়াম। দুটোই কি আছে? জার্মেনিয়াম। তাহলে দুটো যদি জার্মেনিয়াম থাকে তাহলে কি, কোনটা বাদ যাবে বলো? দুটো জার্মেনিয়াম আছে, কোনটা বাদ যাবে? হ্যাঁ, দুটোই থাকবে। দুটো জার্মেনিয়াম আছে, দুটোই থাকবে, এইটাও থাকবে, এটাও থাকবে। প্লাস 15 ভোল্ট, প্লাস 15 ভোল্ট। তাহলে প্লাস 15 ভোল্ট মানে কি? এই সার্কিটের আগে সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নেই। আগে সিলিকন দিয়ে দিয়েছিলাম, এবার জার্মেনিয়াম দিয়ে দিচ্ছি। প্লাস 15 ভোল্ট মানে এইটা প্লাস আর এইটা হচ্ছে মাইনাস। এই যে প্লাস 15 ভোল্ট, এই যে 15 ভোল্ট। তাহলে এই যেটা হচ্ছে মাইনাস, এর সাথে এর একটা অলিখিত সংযোগ আছে, তাই না? এই বিন্দুর সাথে এই বিন্দুর একটা অলিখিত সংযোগ আছে। কি ক্লিয়ার? তাহলে এইটা কোন বায়াসে আছে দেখি, এটা কোন বায়াসে আছে? এটা প্লাস, এটা মাইনাস। এই যে প্লাস 15 প্লাস, প্লাস 15 প্লাস, প্লাস 15, এটাও প্লাস, প্লাস মাইনাস। তাহলে দুটোই ফরওয়ার্ড বায়াস আছে। ওকে, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস। এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এটাও ফরওয়ার্ড বায়াস আছে। 0.3 ভোল্ট, 0.3 ভোল্ট। ওকে, ডান। আমাদের বের করতে হবে এই পয়েন্টের ভি আউটপুট কত। তো ভি আউটপুট তো খুব সহজ জিনিস। দেখো তুমি চিন্তা করো, ভি আউটপুট, এই ভি আউটপুট অনেকভাবে বের করা যায়। এই সাপ্লাই 15 ভোল্ট, সেই 15 ভোল্ট থেকে 0.3 বাদ যাচ্ছে। দেখো সাপ্লাই আসতেছে আর এই দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ ড্রপ করে রেখে দিচ্ছে 0.3। 0.3 মানে 0.6 না, আবার ওটা বলিও না, কিন্তু এটা প্যারালালি কানেক্ট। তো প্যারালালি কানেক্ট হলে এই দুই বিন্দুর মধ্যে বিভব কত? এই দুই বিন্দুর মধ্যে বিভব পতন হচ্ছে 0.3। তাহলে 15 থেকে 0.3 বাদ দাও, 15 থেকে 0.3 বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ভি আউটপুট। 15 থেকে 0.3 বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ভি আউটপুট। তাহলে 15 থেকে 0.3 বাদ দাও, তাহলে 14.7 ভোল্ট, এটা হচ্ছে ভি আউটপুট। ভি আউটপুট আরও একটা ভাবে বের করা যায়। কিভাবে? এই পয়েন্ট ভি আউটপুট, এইটা গ্রাউন্ড, তাহলে ভি আউটপুট -0 ইকুয়াল টু আইআর। তাহলে আই বের করতে হবে, তাহলে আই আগে বের করে নিই, আসো। তাহলে একটা লুপ ঘুরাও, এই যে এই লুপ ঘুরাও। তো লুপ কারেন্ট হচ্ছে আই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই। তাহলে ঘুরাও, এদিক দিয়ে শুরু করলে -15, -15 প্লাস 0.3, প্লাস 0.3, -15 প্লাস 0.3 প্লাস 2i ইকুয়াল 0। তাহলে ভাই আই ইকুয়াল টু 14.7 ভাগ হচ্ছে 2, এত মিলি অ্যাম্পিয়ার। এইবার আসো, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য, ভি আউটপুট -0 ইকুয়াল টু আইআর, তাহলে অতএব ভি আউটপুট আই এর মান 14.7 ভাগ 2 আর আর এর মান 2 গুণ 2, এই যে 2 2 কাটাকাটি, তাহলে 14.7 ভোল্ট। মানে তুমি যেভাবে হিসাব করবা একই জিনিস আসবে। এই সার্কিটের আগে সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি একটা কাজ করো তো, এইটারে টান দাও, এইটারে টান দিলে এইটা এইভাবে চলে আসবে না? দেখো তো এইভাবে এসে লেগে যাবে না? বলো, এইভাবে লেগে যাবে না? তারপর এই রোধটাকে দরকার, এই রোধটাকে এইভাবে টান দাও, এইদিকে টান দাও, টান দিলে দেখো তো এরকম হয়ে যাবে না? দেখো তো এই যে সার্কিটটা দেখছো, এই সার্কিট আর এই সার্কিটটা দেখো একই ছিল না?
একই ছিল, এখানে দুটো রোধ ছিল, এখানে রোধ হচ্ছে একটা। এই ছাড়া কোনো পার্থক্য আছে? বলো, এই ছাড়া কোনো পার্থক্য আছে? নেই, একই জিনিস। কি ক্লিয়ার? এইবার তোমাদের কত বুদ্ধি সেটা চেক করা যাবে। এবার তোমাদের বুদ্ধি চেক করব, দেখি তোমাদের কত বুদ্ধি, তোমরা কত বুদ্ধিমান। এই একটা ডায়োড, এই একটা ডায়োড, দুইটা ডায়োড, এই একটা রোধ 2K, আর এখানে -1 ভোল্ট, এটা +4 ভোল্ট, +4 ভোল্ট, এটা +2 ভোল্ট, সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড। তাহলে প্রশ্ন হচ্ছে এই বিন্দুর ভি আউটপুট আর এর মধ্যে কারেন্ট, ভি আউটপুট কত, কারেন্ট কত? নাও করো, সময় 1 মিনিট। ভাবো, সার্কিটটা নিয়ে ভাবো, ভাবলে অ্যান্সার পেয়ে যাবা। ছোট্ট একটা সার্কিট, কিন্তু খুব লজিক আছে, খুব লজিক খাটাইতে হবে। কাউন্টডাউন শেষ। এবার আসো, শোনো, এবার সবাই বোর্ডে থাকো, সবাই এবার বোর্ডে থাকো। দেখো, দুটো ডায়োড আছে না, ডায়োড আছে না দুটো? দেখো, দুটো ডায়োডই কিন্তু ওপেন হইতে পারে। তো যদি দুটো ডায়োড ওপেন হয়, দেখো এটা 4, তো সিলিকন কি করবে? 0.7 ড্রপ করবে, তাই না? 0.7 ড্রপ করবে। দুটো ডায়োডই দেখো ফরওয়ার্ড ব্যাস, আপাতত দৃষ্টিতে দুটোই ফরওয়ার্ড ব্যাস। দেখো +4 -1, +4 -1, +2 -1, +4 -1, তাহলে কি ব্যাস? ফরওয়ার্ড ব্যাস। +4 +2 -1 কি ব্যাস? ফরওয়ার্ড ব্যাস। ওকে, তাহলে দুটোই কি ব্যাসে? ফরওয়ার্ড ব্যাস। শোনো, এটুকু একমত সবাই? দুটোই কি ব্যাসে? ফরওয়ার্ড ব্যাসে। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি ফরওয়ার্ড ব্যাস হয়, তাহলে এটা 2 ভোল্ট, 2 ভোল্ট ফরওয়ার্ড ব্যাসে 0.7 ড্রপ করবে, 2 ভোল্ট ফরওয়ার্ড ব্যাসে 0.7 ড্রপ করবে। তাহলে 2 ভোল্ট থেকে 0.7 যদি ড্রপ করে, তাহলে এই বিন্দুর ভোল্টেজটা কত হয় বলো? 1.3 ভোল্ট। ঠিক আছে, এটাও তো ফরওয়ার্ড ব্যাস। তাহলে 4 ভোল্ট, 4 ভোল্ট থেকে 0.7 ড্রপ করবে, 4 ভোল্ট থেকে 0.7 ড্রপ করবে। তাহলে 4 ভোল্ট থেকে 0.7 যদি ড্রপ করে, 4 ভোল্ট থেকে 0.7 যদি ড্রপ করে, তাহলে এই বিন্দুর ভোল্টেজ কত হয়? 4 ভোল্ট থেকে 0.7 বাদ দাও, তাহলে 3.3 ভোল্ট। বুঝলা? 3.3 ভোল্ট। এইবার আসো, এইটাও ফরওয়ার্ড ব্যাস, এইটাও ফরওয়ার্ড ব্যাস, কারণ এটা -1 +4 ফরওয়ার্ড ব্যাস, -1 এটা +2, তাহলে উচ্চ বিভব নিম্ন বিভব, উচ্চ বিভব নিম্ন বিভব, দুটোই ফরওয়ার্ড ব্যাস। তাহলে দুটো ফরওয়ার্ড ব্যাসে হইলে, এইট যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে, তাহলে 2 থেকে 0.7 ড্রপ করে 1.3, এটাও যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে, তাহলে 4 থেকে 0.7 ড্রপ করে 3.3। এইবার কথা হচ্ছে কি, এই বিন্দুর ভোল্টেজটা একই সাথে কেমনে 1.3 আর 3.3 হয় বলো? এই বিন্দুর ভোল্টেজটা একই সাথে 1.3 3.3 হইতে পারে? এটা যদি 1.3 হয় তাহলে 1.3 হবে, 3.3 হবে না। আর যদি 3.3 হয় তাহলে 3.3 হবে, 1.3 হবে না। বুঝলা? তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা কি দাঁড়াইলো যে এই ডায়োড যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে, এটা ফরওয়ার্ড ব্যাসে থাকলে ভোল্টেজ এটা হবে, আবার এটা যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে তাহলে ভোল্টেজ এটা হবে, ভোল্টেজ এটা হবে। এইবার কথা হচ্ছে কি, একই সাথে তো দুটো হতে পারে না,
কারণ এই বিন্দুর পটেনশিয়াল, এই বিন্দুর বিভব 1.3 ভোল্ট, আবার 3.3 ভোল্ট কেমনে হয়? হয় 1.3 হবে, নয়তো 3.3 হবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এই বিন্দুর বিভব, ধরো এই বিন্দুর বিভব আমরা ধরে নিলাম যে ভি আউটপুট, ধরো ভি আউটপুট এটা 1.3 ধরে নিলাম, এটা 1.3 ভোল্ট ধরে নিলাম, এটা ধরলাম। ধরলাম যেটা 1.3 ভোল্ট ধরে নিলাম। তাহলে চিন্তা করো, দেখো যে ধরলাম এটা 1.3 ভোল্ট, তাহলে এই বিন্দুর বিভব 1.3 ভোল্ট ধরলাম, 1.3 ভোল্ট ধরে নিলাম। এটা কত? 2K, এটা -1 ভোল্ট, এটা +4, এটা +2। আচ্ছা, 1.3 ধরলাম। এটা যদি 1.3 হয়, যদি 1.3 হয়, তো এ তো 0.7 ড্রপ করবে, তাহলে এটা 2 ঠিক আছে, কারণ 2 থেকে 0.7 বাদ দিলে 1.3, তাহলে এটা ঠিক আছে। ওকে, ভালো কথা। আচ্ছা, তাহলে এটা যদি 1.3 হয়, এই বিন্দুর ভোল্টেজ যদি 1.3 হয়, তাহলে 1.3, তাহলে এটা 0.7 ড্রপ করে তো 1.3, তাহলে তো ভাই এই বিন্দুর ভোল্টেজ হইতে হয়, এই বিন্দুর ভোল্টেজ হইতে হয় 1.3 থেকে 0.7 বেশি, তাহলে তো এটা এই বিন্দুর ভোল্টেজ হতে হয় 2 ভোল্ট, এই বিন্দুর বিভব 2 ভোল্ট হতে হয়, কিন্তু আছে কত বলো? এই বিন্দুর ভোল্টেজ আছে কত, তাই না? এই বিন্দুর ভোল্টেজ আছে কত? 4 ভোল্ট। তো এটা কেমনে হয়? আমি তো দিয়েই দিয়েছি 4 ভোল্ট। যদি এটা 1.3 ভোল্ট হয়, তাহলে এটা 2 ভোল্ট ঠিক আছে, তাহলে এটা 1.3 হলে এটা 0.7 বেশি হবে, 0.7 ড্রপ করে এটা, তাহলে এটা থেকে 0.7 বেশি হবে এটা, তো 0.7 বেশি হলে এটা তো 2 ভোল্ট হইতে হবে, কিন্তু আছে কয় ভোল্ট? 4 ভোল্ট। এটা তো হতে পারে না, তাহলে 2 ভোল্ট হতে হয়, তো এটা তো হওয়া যাবে না, এটা তো হতে পারে না, কারণ ওটা তো 4 ভোল্ট, এটা হতে পারে না, কারণ আমি তো 4 ভোল্ট লাগাই রাখছি, পারে না, তাহলে এটা হবে না, তাহলে এই অ্যাজাম্পশনটা ভুল, এই অ্যাজাম্পশনটা ভুল। আচ্ছা, তাহলে যদি যদি এইটা হয়, তাহলে আমরা ধরি এই বিন্দুর ভোল্টেজটা, এই বিন্দুর ভোল্টেজটা 3.3 ধরি, 1.3 ধরে দেখলাম হলো না, দেখি 3.3 ধরলে হয় কিনা। তাহলে এই বিন্দুর ভোল্টেজটা 3.3 ধরবো, 3.3 ভোল্ট ধরবো এই বিন্দুর ভোল্টেজ। এবার এটা যদি 3.3 হয়, দেখো ভালো করে খেয়াল করো, এটা যদি 3.3 হয়, তাহলে তার থেকে 0.7 বেশি, এটা 4 ভোল্ট, ঠিক আছে, হইতে পারে, গুড, এটা হইতে পারে, এটা 3.3 হলে 4 ভোল্ট বেশি, এটা হইতে পারে। এইবার আসো, এটা যদি 3.3 হয়, এটা যদি 3.3 হয়, এটা 2, এটা 2, এমন কথা হচ্ছে কি এটা হইতে পারে কিনা? হ্যাঁ পারে, তাহলে রিভার্স ব্যাস। এটা যদি 3.3 হয় উচ্চ বিভব, আর এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা হইতে পারে, কেন পারবে না? ওটা হইতে পারবে, কখন হইতে পারবে? যখন রিভার্স ব্যাস। এখন তুমি বলতে পারো ভাই তাহলে তো এটাও হইতে পারে, ধরেন এটা 1.3, 0.7 বেশি, তো 0.7 বেশি কত? 2, তাহলে তো এটা রিভার্স ব্যাস না, কেমন এটা রিভার্স ব্যাস? এটা তো ফরওয়ার্ড ব্যাস, কারণ এটা 2 বলতেছো আর এটা 1.3 বলতেছো, তাহলে তো এটা ফরওয়ার্ড ব্যাস। তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস হতে গেলে আমি তো এখানে 4 ভোল্ট দিয়েই দিছি, তাহলে তো 2 ভোল্ট হতে হবে, এটা তো হয় না, আমি তো 4 ভোল্ট দিয়েই দিছি, কিন্তু এখানে তো আমি 2 ভোল্ট দিছি, এখানে দিছি কত? 2 ভোল্ট। তাহলে এখানে যদি 3.3 হয় আসলে, তাহলে এটা কি ব্যাসে আছে? এটা রিভার্স ব্যাসে আছে, তাহলে এটা রিভার্স ব্যাস, এটা হতে পারে, ইয়েস, এটা হইতে পারে, এটা রিভার্স ব্যাস, ওকে, আর এটা ফরওয়ার্ড ব্যাস, এটা ফরওয়ার্ড ব্যাস। তাহলে আমাদের কি হবে? আমাদের এই নিচেরটা থাকবে, উপরেরটা বাদ যাবে, উপরেরটা থাকবে না। তাহলে সার্কিটটা এখন আমি আমার মতো করে রিড্র করি, 4 ভোল্ট, তাহলে দেখো এই যে 4 ভোল্ট, 4 ভোল্ট, তারপরে এটা ফরওয়ার্ড ব্যাস আছে সিলিকন 0.7, তারপরে এটা হচ্ছে 1K, এখানে আবার 1 ভোল্ট আছে, তাহলে এই -1 ভোল্ট, শুধু 1 ভোল্ট না, দেখো -1 ভোল্ট যা থাকবে তার সাথে ওই প্রান্ত লাগানো থাকবে, -1 ভোল্ট আছে, মাইনাসের সাথে এই প্রান্ত লাগানো থাকবে। তাহলে লুপ ঘোরালে কাজ শেষ, লুপ ঘুরে দাও, লুপ ঘুরে দাও, লুপ ঘুরে দিলে কাজ শেষ। তাহলে লুপ ঘুরে দিলে কারেন্ট বের হয়ে যাবে, তাহলে -4 + 0.7 + 1I -1 ভোল্ট = 0। তাহলে অতএব I = কত? I = 4 -0.7 + 1, তাহলে দেখো তো 4.3 অ্যাম্পিয়ার আসছে, 4.3 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা আসছে। আর ভি আউটপুট কত? ভি আউটপুট তো 3.3 ভোল্ট, তাহলে এটা একটা অ্যান্সার। আর ভি আউটপুট হচ্ছে
3.3 ভোল্ট, এইটা একটা অ্যান্সার। কারেন্ট এভাবেও বের করা যায়, এটা 3.3, তাহলে 3.3 আর মাইনাস মাইনাস ওয়ান, তাহলে 3.3 মাইনাস মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান হবে। এই দুই বিন্দুর বিভব পার্থক্য ইকুয়াল টু আইআর, তাহলে এই যে ভাগ 1, তাহলে 4.3, এভাবেও বের করা যায়। ভি ইকুয়াল টু আইআর। ভাই ওইটা তো 2K, ও সরি 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 সরি, ওই 2K 1K একটা হইলেই হইল, 2K 1K একটা হইলেই হইল না, 2K, সরি লিখতে ভুল করছি। তাহলে এটা হবে 2, তাহলে আইটা হবে, তাহলে আইটা হবে অ্যান্সার ভাগ 2, তাহলে 2.15 মিলি অ্যাম্পিয়ার এটা হবে, তাই না? 2.15 মিলি অ্যাম্পিয়ার। সাদমান সাদিক বলছে 1.3 ভোল্ট হবে না। গুড, ভেরি গুড। একটা ফরওয়ার্ড ব্যাস আর একটা রিভার্স ব্যাস, হ্যাঁ একটা ফরওয়ার্ড ব্যাস আর একটা রিভার্স ব্যাস, উপরে একটা রিভার্স ব্যাস। বা তোমরা তো ভালো বুঝে গেছো, গুড, ভেরি গুড। এই তো এগুলা বুঝলেই তোমরা সব বুঝে গেছো। ভাই রোদে প্লাস মাইনাস উল্টাভাবে ধরলে কাজ কিভাবে করে মার্জ করতে উত্তর দিলাম। ওকে ওকে ওকে, তাহলে আজকে পর্যন্ত, টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।